তোমায় বারে বারে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমার কদমে বারে বারে। হাত পাও নাক কান সবই তোমার দান, অন্তর থেকে ভেসে উঠে কথা শোনার লাগি কান। মিল নাই রে চেহারায় নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমার কদমে বারে বারে। যে মায়ের পেটে জন্মিল শিশু, পানির পেটে মাছ, ভূমির পেটে দিয়েছ প্রভু লাখো রকম গাছ। মিল নাই রে চেহারায় নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমার কদমে বারে বারে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখে মরা পাই গো বড়ই লাজ। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তারে পারি না রাখতে ধরে। হাকিম বৌদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, আত্মার মতো শক্তি মরা খুঁজে নাহি পায়। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমার কদমে বারে বারে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের যিনি প্রশংসার দাবি রাখেন তিনার নামটা কি? একটু আওয়াজ দিয়ে বলুন তো, তিনার নামটা কি? পিছনের লোকগুলা বলছে নরেন্দ্র মোদী, তাই না? সমস্ত রকমের প্রশংসার দাবি রাখেন তিনার নামটা কি? আল্লাহ। সে আল্লাহ পাকের শিখানো ভাষা থেকে একটি বাক্যের দ্বারাই প্রশংসা আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে হাসরের মাঠে পাপীদের ত্রাণ কর্তা, মুক্তির দিশারি, মা আমিনার লাল মুরুর দুলাল, আশরাফুল আম্বিয়া, সরওয়ারে কায়না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয়টি আলাদাভাবে একটু বলার চেষ্টা করব, কারণ আমরা যারা বক্তা আজকে বক্তা জগতে রয়েছি, আমাদের ভান্ডারে কি আছে না আছে, আমরা কোন স্টাইলে বলি না বলি, জালসার স্টেজে আসার পূর্বে আপনারা সব শুনে ফেলেন। তার পাশাপাশি আমরা কোন স্টাইলে অ্যাটিচিউডে বলি সেগুলিকেও আপনারা জেনে যান, তাই কি না? কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকের হাতে হাতে একবারে মিডিয়া পকেটে পকেটে।
নাম হ্যান্ডবিলে দেখার সাথে সাথে সেটাকে সার্চ করে কোথায় কি আছে না আছে সব শোনা হয়ে যায়, এবং কে কেমনভাবে কোন স্টাইলে বলে সেটাও আপনারা জেনে যান। তো আজকের যে বক্তব্যের বিষয়টি আমি রাখব, এ বক্তব্যের বিষয়টা আমি কোথাও রাখিনি, কোনোদিন শোনেনুনি আমার মুখ থেকে বা আমার ওই ইউটিউব চ্যানেল থেকে। তো আজকের বক্তব্যটা অন্যভাবে একটু বলার চেষ্টা করব, কান করে মনকে উজাড় করে খুব গভীর আগ্রহে তন্ময় চিত্তে বক্তব্যের বিষয়টিকে শোনার চেষ্টা রাখার জন্য অনুরোধ রাখছি। মা ও বোন, আপনারা চুল ছিঁড়াছিঁড়ি লাতালাতি যা করবেন করবেন, কোনো আপত্তি আমার নেই, কিন্তু মুখটাকে একটু বন্ধ রাখবেন। মুখটাকে যদি বন্ধ রাখেন তাহলে ওখানে যা করবেন করবেন, আমার দেখে কোনো লাভ নেই, কিন্তু মুখের আওয়াজটা যেন বন্ধ হয় চাই। বুঝতে পারিনি। এক রাজা প্রতিযোগিতা ছেড়েছে। কি প্রতিযোগিতা? রাজা বলছে যে মিথ্যা কথা বেশি বলতে পারবে তাকেই ফার্স্ট পুরস্কার দেওয়া হবে। তো রাজা পুরস্কার ছেড়েছে এই বিষয়ে। তো শীতের সময় একজন সকাল সকাল, এক সময় ছিল বন্যা, হাতে করে পায়খানা করার জন্য সকাল সকাল মাঠে ঘাটে মানুষ যেত কি যেত না? যেত। তো একজন গিয়েছে মাঠের দিকে, গিয়ে দেখছে মাঠে একটা পুকুর আছে। সেই পুকুরে শীতের সময় পানি দিয়ে ভাপ ওঠে না? ভাপ ওঠে। তো রাজার কাছে এসে বলছে, জাহাবানা, আমি একটা মিথ্যা কথা নিয়ে এসেছি, আমারটা লেখা হোক। কি মিথ্যা কথা? বলছে আমি মাঠের দিকে গেলাম, অমুকের পুকুরে দেখলাম আগুন লেগে ধোঁয়া উঠছে। তো পানিতে কি আর আগুন লাগে? রাজা বলে এটাও একটা মিথ্যা কথা, লেখা হোক। আরেকজন এসে বলছে, রাজামশাই, আমি দেখে আসলাম অমুক গ্রামে একটা ষাঁড় আছে প্রায় 3 কুইন্টাল ওজন, সেই ষাঁড়ে 5 লিটার করে দুধ দিচ্ছে। তো বলছে এটাও একটা মিথ্যা কথা, লেখা হোক। আরেকজন এসে বলছে আমি দেখলাম মোরগে ডিম পাড়ছে, এটাও লেখা হোক। শেষে একজন এসে বলছে, রাজামশাই, আমি তো লেট করে ফেলেছি, নির্ধারিত সময়ে আসতে না পারার কারণে আমি দুঃখিত, কিন্তু আমি যে মিথ্যাটা নিয়ে এসেছি এটা কি আপনি লিখবেন? রাজামশাই বলছে, আরে সবাই তো বড় বড় মিথ্যা কথা বলেছে, কেউ বলছে মোরগে ডিম পাচ্ছে, কেউ বলছে ষাঁড়ে দুধ দিচ্ছে, কেউ বলছে পুকুরে আগুন লেগেছে, তুই আবার কি মিথ্যা কথা বলবি? শেষবেলায় বলছে, রাজামশাই, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম 5 জন মহিলা একই জায়গায় দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো সাউন্ড তাদের মুখ থেকে আমি পেলাম না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তো রাজামশাই বলছে ঠিক আছে, লেখা হোক। শেষ পর্যন্ত রাজার দরবার থেকে ফার্স্ট পুরস্কার দেওয়া হচ্ছে যে ব্যক্তি বলেছে 5 জন মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি সব থেকে বড় মিথ্যা কথা বলেছে। কারণ 5টা মেয়ে এক জায়গায় বসে থাকবে, চুপচাপ থাকবে, এটা অসম্ভব, হতেই পারে না। কাজে আজকে ফার্স্ট পুরস্কার তাকেই দেওয়া হলো যে ব্যক্তি বলেছে 5 জন মেয়ে এক জায়গায় বসে দাঁড়িয়ে আছে, কোনো সাউন্ড নেই, কথা বলছে না। তো 5 জন মেয়ে, এখানে আজকে 200-400 মেয়ে এসেছে, 5 জায়গার 5 রকম মেয়ে এসেছে, কেউ বোনকে ডেকেছে, কেউ মাকে ডেকেছে, কেউ খালাকে ডেকেছে। অনেক দিন পরে সাক্ষাৎ, তারা তো গল্প গুজব করবে, তাদের মনের ভাব প্রকাশ করবে, কার স্বামী কেমন, কার ভাই কেমন, তাকে কে কেমন দেখে, সব আজকে কান একবারে মন খুলে কানে মুখ লাগিয়ে বলবে। 2-4 ঘন্টা বলার পরে বলবে, বোন ঠিক আছে, আবার বনে বনে যে কবে দেখা হবে জানি না, তো পেটের কথা পেটেই থাকলো, আবার যদি কোনো দিন দেখা হয় তবেই বলবো। 4 ঘন্টা সাক্ষাৎ করে গল্প করার পরে এ কথা মেয়েরা বলে কি বলে না? তবে এখানকার মেয়েরা সবই ভালো, এটা আমার এলাকার কথা বলছি, আশা করি আপনাদের দেশের মেয়েরা বা মা বোনেরা এমনটা নয়। ওরা একেবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো খুবই পর্দাশীল, খুব ভদ্র মানুষ, কোনো রকমের সমস্যায় থাকে না, কোনো রকম পরনিন্দা পরচর্চা গীবতে থাকে না, একেবারে তারা তাসবিহ ছাড়া কিচ্ছু বলে না। এমনটাই আপনাদের এলাকার মা বোনরা হতে পারে। তো সেই জন্য মা বোন, আপনাদের মান আছে, সম্মান আছে, আপনারা খুব ভদ্র মানুষ, সেই জন্য আপনাদেরকে বলছি একটু মুখটাকে বন্ধ রেখে কানকে খোলা রেখে কথাগুলিকে শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু উপকার হবে বলে মনে করছি। আপনার কেউ কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হননি তো? আচ্ছা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পড়েছি। সর্বপ্রথম একটা আয়াতের তাফসীর করি ছোট্ট করে। আল্লাহ পাক আমাদের দিকে লক্ষ্য রেখে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা,
আল্লাহ পাক বলছেন বানি আদমকে আমি অত্যন্ত সম্মানিত করে দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমরা হলাম সম্মানিত। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। একদিকে আল্লাহ বলছেন যে আমি অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি, আর একদিকে বলছেন যে আমি অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। সেই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তাদের কৃতকর্মের কারণে একেবারে নিম্ন জায়গায় তাদেরকে নামিয়ে দিয়েছি। যেই জায়গাতে আল্লাহ বলছেন সম্মানিত, যেই জায়গায় আল্লাহ বলছেন অত্যন্ত সুন্দর, আবার সেই আল্লাহ বলেছেন তাদের কর্মের কারণে তাদেরকে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই তিনটে কথা আপনাদেরকে বললাম, একটু এই জায়গাটাকে একটু সাইডে রেখে এবার আমি এই জায়গাতে কয়েকটি কথা আপনাদেরকে অ্যাড করছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল আদিয়ার ভিতরে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রভুর কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে তারা অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন তার প্রভুর, তার রবের কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে মানুষ অকৃতজ্ঞ। এই কথাটা বলার আগে আল্লাহ পাক 5খানা জিনিসের কসম খেয়েছেন। মানুষ কখন কসম খায়? কে বলতে পারবেন মানুষ কখন কসম খায়? কোনো জিনিসকে সত্যতার দৃঢ়তা প্রমাণ করার জন্য মানুষ কসম করে। আমরা অনেকে বলে থাকি মায়ের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, বাপের কসম করে বলছি, মসজিদের কসম করে বলছি, আবার কেউ কেউ বলবে 2 চোখের কসম করে বলছি। বলে কি বলে না? বলে। তো এটা হালাল হারাম করা যাবে না যাবে এটা আলাদা একটা বিষয়, কিন্তু আমরা কোনো জিনিসকে সত্য প্রমাণ করার জন্য আগে আমরা কসম দিই কি দিই না? তো আল্লাহ বলেছেন যে আমার কসম বাদ দিয়ে কারোর কসম করা যাবে না। চোখের কসম, মায়ের কসম, বাপের কসম, মসজিদের কসম, রসুলের কসম, এগুলিকে আল্লাহ নিষেধ করেছেন। যে আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর কসম বাদ দিয়ে অন্যের নামে কসম করবে সে ব্যক্তি শিরক করবে, এ কথা রসুল বলেছেন। সেই জন্য আমরা কসম কখন করি? কোনো জিনিসের সত্যতা প্রমাণ করার সময় আমরা আল্লাহর নামে কসম করি, তবে আল্লাহর নামে কসম করা যায়। তো আল্লাহ তো স্বয়ং আল্লাহ, তো আল্লাহ কোনো জিনিসকে দৃঢ়তা প্রকাশ করার ব্যাপারে তিনি সৃষ্টির কসম করে বলেছেন। কোনো সময় সূর্যের কসম, কোনো সময় আল্লাহ সময়ের কসম, কোনো সময় চন্দ্রের কসম, কোনো সময় আরও কিছুর কসম করে আল্লাহ কোনো জিনিসের সত্যতা দৃঢ়তা প্রমাণ করতে গিয়ে তিনি কসম করেছেন। তো এবার আল্লাহ পাক সূরাতুল আদিয়াতে 5টি জিনিসের কসম করলেন। কি? ওয়াল আদিয়াতি যবহা, আল্লাহ পাক বলছেন ওই অশ্বের বা ওই প্রাণীর কসম করে বলছি যেই প্রাণী ঊর্ধ্ব শ্বাসে চলমান, ঊর্ধ্ব শ্বাসে যেই প্রাণী চলে। ঘোড়া, ওট দ্রুত গতিতে যখন চলে তখন তারা মোটা মোটা নিঃশ্বাস ফেলে। আমরা দেখি গরু, মহিষ তারা যখন ক্লান্ত হয়ে যায়, কাজ করে করে যখন হাঁপিয়ে যায়, তখন এরকম করে নিঃশ্বাস নেয় কি নেয় না? নেয়। তো এবার উট, ঘোড়া, এখানে আল্লাহ উটের কথা উল্লেখ করেছেন। উট মরুভূমির ভিতরে দ্রুত গতিতে যখন চলে তখন মোটা মোটা শ্বাস ফেলে। তো আল্লাহ পাক বলছেন ওই অশ্বের কসম করে আমি আল্লাহ বলছি যেই অশ্বের মোটা মোটা শ্বাস গ্রহণ করে। নাম্বার 2, আল্লাহ পাক তারপরে বলছেন ফাআসার নাবিহি নাকা ফাওয়াসাত নাবিহি জামা, আল্লাহ পাক বলছেন ওই অশ্বের কসম করে আমি আল্লাহ বলছি যেই প্রাণী মরুভূমির উপর দিয়ে
পাথরের উপর দিয়ে দুর্বার গতিতে চলে, তাদের খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ, আগুনের ঝাঙ্কার বার হয়, সেই প্রাণীর কসম করে আমি আল্লাহ বলছি, একটা উটকে, একটা ঘোড়াকে মরুভূমির ভিতরে বা যদি পাথরের উপর দিয়ে দ্রুত গতিতে তাদেরকে যদি চালানো করা হয়, তাহলে পাথরের আঘাতে আর তাদের খুরের আঘাতে আগুনের ফুলকির মতো আগুন ঝরবে কি ঝরবে না? ঝরবে। তা আল্লাহ পাক বলছেন, যেই ঘোড়ার, যেই ওটের পায়ের আঘাতে আগুন বার হয়, ওই বাহনের কসম করে আমি আল্লাহ বলছি। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি ওই প্রাণীর কসম করে বলছি, যেই প্রাণী মরুভূমিতে দুর্বার গতিতে চলে আর ধুলাবালি উড়ে, ওই প্রাণীর কসম করে আমি আল্লাহ বলছি। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি ওই প্রাণীর কসম করে বলছি, যেই প্রাণীগুলি মালিকের হুকুমে প্রভাতকালে সকাল সকাল বিরোধী শক্তির বা তাদের তাদের বিপরীত শক্তির উপরে অতর্কিত হামলা করে, ওই প্রাণীর কসম করে আমি আল্লাহ বলছি। এইভাবে 4-5টা কসম করার পরে তিনি বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ। এ কথাটা বললেন, আর এই কথাটা বলার আগে 5টি জিনিসের কসম করলেন। আপনি একটা ঘোড়া পালন করেছেন, একটা উটকে পালন করেছেন, সেই উটটাকে আপনি যখন তাকে যে কাজ করতে বলবেন সে কাজ তাকে করতে হয়। একটা ঘোড়াকে আপনি যখন গাড়ি বহাবেন রোদের তাপে, সে হয়তো গাড়ি বহন করতে পারবে না, তারপরে আপনি তার মালিক হিসাবে আপনি তাকে গাড়ি বহন করার জন্য যখন গাড়িতে তাকে লাগিয়ে দিবেন, তাকে বাধ্য গাড়ি চালাতে। চলায় কি চলায় না? কথা বলো, চলায় কি চলায় না? চলে কি চলে না? একটা মহিষ, একটা গরু, সে নাঙল বহাতে পারবে না রোদের তাপে, প্রচণ্ড কষ্ট, এর পরেও আপনি মালিক হিসাবে তাকে যখন চালাচ্ছেন, সে হাল বয়াতে বাধ্য, সে চলছে। তো আল্লাহ পাক বলছেন, মরুভূমির ভিতর দিয়ে একটা উট দুর্বার গতিতে চলে, ঘোড়া দুর্বার গতিতে চলে, এমন গতিতে চলে তাদের পায়ের আঘাতের সঙ্গে আগুন বার হয়, তাদের পায়ের আঘাতের সঙ্গে সঙ্গে ধুলাবালি উড়ে মরুভূমি একেবারে অন্ধকার হয়ে যায়। এই জিনিসগুলির কসম আল্লাহ কেন করেছেন? তা আল্লাহ বলতে চেয়েছেন, আমি তাদেরকে যে জন্য সৃষ্টি করেছি, সেই জন্য তার মালিক তাদেরকে যেভাবে চলতে বলে তারা সেভাবে চলে। মালিক যদি বলে আরো জোরে, আরো জোরে, এইরকম আওয়াজ দেবে, উট আরো জোরে চলবে, ঘোড়া আরো জোরে চলবে। যেভাবে তাদেরকে চলতে বলবে তারা সেভাবেই চলবে। সকাল সকাল ভোর ভোর প্রভাতকালে মানে তার বিরোধী শক্তির উপরে আক্রমণ করার জন্য তাকে যখন বলবে, সে ভোরবেলায় বলবে না যে আমি এখন ঘুমিয়ে আছি, আমার চোখের ঘুম ছাড়ি নাই, আমি এখন যেতে পারবো না, এ কথা বলে না। বরং তার মালিক তাকে যেভাবে যখন বলে, তার মালিকের আদেশ অনুযায়ী সে তখন চলে। চলে কি চলে না? চলে। তো আল্লাহ পাক এগুলি বলার পরে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রভুর কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ। এবার এই জায়গাটাকেও সাইড করলাম। এবার আর একটা আয়াতে চলে আসি। আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা আদায় করে। এবার আমার মুরব্বী বসে আছেন পাশে, এই মুরব্বীকে জিজ্ঞাসা করব, আপনারাও অনেকে আছেন তো, আপনারা একটু দূরে আছেন, আপনাদেরকে বলবো না, মুরব্বী সাহেব বসে আছেন, তারপরে আজকে সবার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, এই জন্য ওনাকে সাক্ষী রেখেই কথাগুলি বলবো। তো আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর প্রশংসা করে। আচ্ছা, আজ থেকে 10 বছর পিছিয়ে যান। 10 বছর পূর্বে আমরা দেখতাম বা দেখেছিলাম, আজও দেখছি, সন্ধ্যা যখন লেগে যায় পাখিগুলা গাছের ডালে কিচির মিচির আওয়াজ করছে। 10 বছর আগেও করত। তাদের কি কোনো পরিবর্তন হয়েছে কেউ বলতে পারবেন কি ভাই? কথা কি বোঝা যায় না? সন্ধ্যার সময়
মাগরিবের আজান হবে এমতো অবস্থায় পাখিগুলি দেখবেন বাঁশ গাছে, আম গাছে, বিভিন্ন গাছে কিচির মিচির আওয়াজ করে। 10 বছর পিছিয়ে যান, 10 বছর আগে এই পাখিগুলা কি এইরকম করতো না এখন নতুন কিছু করছে? কথা বলুন, তাদের মাঝে কি কোনো পরিবর্তন দেখা গেছে? কথা বলুন, দেখা গেছে? যায়নি। মহিষগুলাকে আমরা দেখেছি 10 বছর পূর্বে, আমরা দেখেছি মহিষগুলাকে মাঘ মাসের শীতেও তাদেরকে নাঙল বহানো হতো, মাঘ মাসের শীতেও তাদের গোসল দেওয়ানো হতো। আজ 10 বছর পরেও তাদেরকে নাঙল বহানো হয়, তাদেরকে গোসল দেওয়া হয়। তাদের মাঝে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে? কথা বলুন, গেছে? যায়নি। এবার 10 বছর পূর্বের মানুষগুলি আর বর্তমান সময়ের মানুষগুলির মাঝে পরিবর্তন এসেছে কি না? একটু আওয়াজ দিয়ে বলুন তো, এসেছে কি না? কথা বলুন ভাই, এসেছে কি না? এসেছে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, এই মঞ্জুর ভাই, এটা জমিয়তে অফিস থেকে, কলকাতা থেকে ফোনটা এসেছে, দেখুন কথা বলুন তো। সিদ্দিকুল্লাহ পিএ ফোন করেছে, লাগান দরকার হলে বলুন, বক্তব্য রাখছে। তো 10 বছর পূর্বের মানুষের পরিবর্তন, 10 বছর পূর্বে মানুষগুলি যেমন ছিল বর্তমান সময়ের মানুষগুলি কি তেমন আছে? একটু কথা বলা লাগবে। আছে? আচ্ছা ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? কথা কি ঠিক আছে? তো 10 বছর পরে আমরা আমাদের অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এবার চলে আসুন, আরো 10 বছর পিছিয়ে যান। জঙ্গলে বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, এই ধরনের প্রাণীগুলিকে আমরা দেখেছি। আচ্ছা বলুন, 10 বছর পূর্বে বা 20 বছর পূর্বে মানে আপনার বাঘে কি খেত? ভাই একটু কথা বলুন, বাঘে কি খেত? বাঘে মাংস খেত, এক কথায়। আজকের দিনে বাঘ মাংস বাদ দিয়ে অন্য কিছু খায় না, মাংসই খায়? কথা বলুন না কেন ভাই? মাংসই খায়, তাই না? মাংসই খায়। আচ্ছা, হরিণগুলি 10 বছর পূর্বে তারা ঘাস খেত, আজকের দিনে তারা কি বলছে যে আমরা তৃণভোজী প্রাণী, আমরা ঘাসপালা অনেক কিছু খেয়েছি, আজ থেকে আমরা এগুলি আর খেতে পারবো না, আজ থেকে আমরা মাছ মাংস খাবো, এমন কথা বলেছে? বলেছে? বলি নাই। আচ্ছা বলুন, 10 বছর পূর্বে মানুষ কি এত নিশাদার দ্রব্য পান করত? 10 বছর পূর্বে এত কি মানুষ সুদ ভক্ষণ করত? 10 বছর পূর্বে নারীদের বেহাপনা কি এমন ছিল না এর থেকে কম ছিল? কথা বলুন না কেন, কম ছিল না এমনই ছিল? ছিল না। 10 বছর আগে অনেকটা ভালো ছিল। 10 বছর আগে মানুষ এত সুদ খেত না। 10 বছর আগে মানুষ এত নিশাদার দ্রব্য পান করত না যত নিশাদার দ্রব্য বর্তমান সময়ে পান করছে। 10 বছর পূর্বে মা বোনরা এত বেহাপনা করত না। 10 বছর পূর্বে মানুষ এত সুদ ভক্ষণ করত না। তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রভুর কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ। পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছে, যাদের রুজি যেগুলাকে নির্ধারণ আল্লাহ পাক করেছেন, সেই প্রাণীগুলি সেইভাবে চলছে, সেই প্রাণীগুলি সেই রুজির ওপরেই সন্তুষ্ট আছে। কেবলমাত্র মানুষ নামক এই প্রাণীটা আল্লাহর দেওয়া রুজির ব্যাপারে সন্তুষ্ট নয়। তারা নিজেরাই কিছু খাদ্য খাবার তারা বানিয়ে নিয়েছে। তারা বলছে এগুলি আমাদের আর ভালো লাগে না, আমরা এইগুলিকে খাবো। এতদিন বাপ দাদারা হালাল খেয়ে তারা কিছু করতে পারিনি, আজকে আমরা হারাম খেয়ে ইসরায়েলের ইহুদিদের থেকেও আমরা বেশি বড় ধনী হব। এই জন্যে তারা আজকে সুদের মতো জঘন্য পাপে তারা লিপ্ত হয়েছে। আজ থেকে 20 বছর পূর্বে আমার বাপ দাদারা এত নিশাদার দ্রব্য পান করিনি। বর্তমান সময়ের যুবকেরা নিশাদার দ্রব্য পান করে তারা বলছে হযরত আলীর থেকে আমি বেশি শক্তিশালী হব, হযরতে ওমরের থেকে আমি বেশি সাহসী হব, এবং আমি হযরতে ওসমানের থেকে বেশি পরেজগার হব। এই জন্যে মাঝে মধ্যে মদের বোতল টানার পরে তারা বলে আমরা
মৌলবি সাহেবদের থেকেও বড় ইমানদার, মৌলবি সাহেবদের থেকেও আমরা বড় পরেশগার, এই ধরনের কথা মাতালেরা বলে কি বলে না? ভাই কথা বলুন না কেন, বলে কি বলে না? আমার আল্লাহ এই জন্যই বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই আমি আল্লাহ বলছি নিশ্চয় মানুষ তার প্রভুর কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে তারা অকৃতজ্ঞ। আজকে আপনি দেখে নেন, আজ থেকে 20 বছর পূর্বে যেভাবে একটা পশু প্রাণী চলেছে, যেভাবে তারা যে খাদ্য খেয়েছে সেইভাবেই আজও তারা খাচ্ছে। পৃথিবী যতদিন থাকবে তারা সেভাবেই চলবে, সেভাবেই খাবে। কিন্তু এই আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক যার নাম আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষটাই কেবল মাত্র আল্লাহর দেওয়া রুজির ব্যাপারে সন্তুষ্ট নয়, আল্লাহর দেওয়া গাইডলাইনের উপরে তারা সন্তুষ্ট নয়। মানুষ রচিত গাইডলাইন, মানুষ রচিত অখাদ্য খেয়ে আজকে তারা দুনিয়ার বুকে চলে তারা শীর্ষ স্থান দখল করতে চায়। এখন বর্তমান সময়ে নেতা থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমাদেরকে বলে, মৌলভী সাহেব আপনারা ওই 4 দেওয়ালের মাঝে বক্তব্য রাখেন, আপনারা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলেন, এগুলি বহুদিন থেকে আমরা করে আসছি, এগুলি আমরা বহুদিন থেকে শুনে আসছি, এরপরে আমরা তেমন কিছু আপনাদের কাছ থেকে পাইনি। আজকে আপনারা একটা ডাক্তার জন্ম দিতে পারেননি, একটা প্রফেসর জন্ম দিতে পারেননি, আজকে আপনারা একটা বৈজ্ঞানিক জন্ম দিতে পারেননি। কাজেই আপনাদের কথা শুনে লাভ নেই। কোরআন পড়ে কি লাভ আছে, হাদিস পড়ে কি লাভ আছে, মাদ্রাসা করে কি লাভ আছে, মসজিদ করে কি লাভ আছে? এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষেরা বলে কি বলে না? কথা বলুন, বলে কি বলে না? বলে। এবার আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নিশ্চয়ই মানুষেরা আমার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ। পৃথিবী শুরু হয়ে থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছি আর যেভাবে তাদেরকে গাইডলাইন দিয়েছি তারা সেভাবেই চলবে। তাদেরকে যে রুজি আমি বরাদ্দ করেছি সেই রুজি তারা খেয়ে তারা জীবিকা নির্বাহ করবে, তারা দুনিয়া অতিবাহিত করবে। আর কেবলমাত্র মানুষটাই আমার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে তারা অকৃতজ্ঞ হয়ে যায়। এবার আপনাদেরকে উদাহরণস্বরূপ কয়েকটি কথা বলছি, ভালো করে শুনে নেন। আপনার বাড়িতে একটা নিকৃষ্ট মানের একটা কুকুর আছে, আছে না নেই? কথা বলুন ভাই, আছে না নেই? আছে। একটা নিকৃষ্ট মানের একটা কুকুর কয়েকদিন খাবার না খেয়ে তাকে ক্ষুধার্ত করে আপনি রেখে দেন। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলটাকে আপনি কয়েকদিন না খাইয়ে আপনি তাকে ক্ষুধার্ত করে রেখে দেন। এবার দুইটা প্রাণীকে দুইটা খুঁটিতে বা দুইটা গুঁজে আপনি বাঁধুন। বাঁধার পরে ছাগলের খাবারটা কুকুরকে দেন, কুকুরের খাবারটা ছাগলকে দেন। কয়েকদিন খাবার খায়নি, ক্ষুধার্ত অবস্থায় আছে। এরপরে ছাগলের খাবার যদি আমের পাতা, লিচুর পাতা, জামের পাতা, ঘাস যদি দেওয়া হয়, এই ক্ষুধার্ত অবস্থায় কুকুর কি এই ঘাস খাবে কি খাবে না? একটু উত্তর দেন। খাবে? খাবে? খাবে না। কেন খাবে না? আর ওই কুকুর হাড়, হাড্ডি, মাংস চিবায়, মাছের কাঁটা, এই ধরনের খাদ্য খাবার কুকুরে খায়। ওই কুকুরের খাবারটা ছাগলের সামনে যদি সুন্দর করে আপনি দেন, ছাগল কি ওই মাংসের হাড় চিবিয়ে দেখতে যাবে? যাবে না। কেন যাবে না? সে বলবে আমার আল্লাহ আমার জন্য যেই রুজি নির্ধারণ করেছে আমি সেই রুজি খাবো, সেই রুজি খাবো। আল্লাহ আমার জন্য যে রুজি নির্ধারণ করে নাই সেই রুজি আমি খেতে যাব না। যার কারণে একটা কুকুরকে, একটা ছাগলকে যদি আপনি ক্ষুধার্ত অবস্থাতে রেখে দুইজনের খাবারকে যদি অল্টারনেট করে দেন, না খেয়ে মারা যাবে, তারপরেও সে খাবারে মুখ লাগিয়ে দেখতে যাবে না। তার মানে সে বলবে আমার আল্লাহ এটা আমার জন্য হালাল করে নাই, এটা আমার জন্য হারাম। না খেয়ে মরে যাব তবু আমি হাড় চিবিয়ে দেখতে যাব না। একটা কুকুর বলবে আমি না খেয়ে মারা যাব, এরপরেও আমি আমের পাতা চিবিয়ে খেতে যাব না, কারণ আমার আল্লাহ আমার জন্য এটাকে হালাল করে নাই। এবার আপনাকে বলছি শুনে রাখুন, আপনি আশরাফুল মাখলুকাত একটা মানুষ, এই মানুষটা হওয়ার পরেও যেই মানুষটার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা স্তর রয়েছে। সুদের 70টা স্তরের মধ্যে সব থেকে নিচুতরের স্থান হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে অপরাধ হয় সেই অপরাধ তার আমল নামাতে জমা হবে। যদি সুদের একটা টাকা কেউ ভক্ষণ করে, এটা মানুষ জানার পরেও আজকে মুসলমান যারা দাবি করে, শিক্ষিত সমাজ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আজকে এই মানুষ নামক প্রাণীটা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে, এরপরে মুসলমান হওয়ার পরেও, এরপরে আহলে হাদিস দাবি করার পরেও আজকে সুদের সঙ্গে সম্পর্ক রেখেছে কি রাখে নাই? কথা বলুন, রেখেছে কি রাখে নাই? রেখেছে। তাহলে একটা ছাগলের কাছে 4 ঘন্টা টিউশন পড়তে হবে কি হবে না? একটা ছাগল সে কয়েকদিন না খেয়ে আছে, এরপরেও সে একবার হাড়ে মুখ লাগিয়ে চিবিয়ে দেখলো না, কেন? তার জন্য আল্লাহ এটাকে রুজি হিসাবে নির্ধারণ করিনি বলেই আজকে সে না খেয়ে শুকিয়ে থাকবে, মরে যাবে, এরপরেও সে হাড় চিবাতে যাবে না। আপনি একজন মুসলমান, পানির পেটে মাছ যদি রুজি পায় আশরাফুল মাখলুকাত হওয়ার পরে, এত বড় জমিনটাকে আল্লাহ প্রশস্ত করে রেখে দিয়েছেন, এরপরেও আপনি কি না খেয়ে মারা যাবেন? না খেয়ে মারা যাবেন এই বিশ্বাসের কারণে আপনি 2 তলা 3 তলা বাড়ি বানাতে পারবেন না। এর কারণে আপনি আজকে সুদের মতো জঘন্যতম অন্যায়ের সঙ্গে আপনি লিপ্ত হয়েছেন। হয়েছেন কি হয়নি? ভাই আপনাদের বিরক্ত লাগছে মনে হচ্ছে। ইনজেকশন নিতে গেলে তো একটু কষ্ট হয়, তাই না? আর কষ্ট হয়, তারপরে রোগ সারে। তো আমি যে কথাগুলি বলছি এটা ইনজেকশনের মতন গায়ে প্যাক প্যাক করে ভুগছে, তারপরেও আপনি জানবেন যে এটা আপনার উপকার হবে। এবার আপনাকে বলি সুদের কত বড় অপরাধ বললাম, আর একটা কোরআনের আয়াত বলি। আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিয়াস সাদাকা। আল্লাহ পাক বলছেন মানুষ মানে সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে, সুদ মানুষের সম্পদকে ধ্বংস করে, আর সাদকা মানুষের সম্পদকে বর্ধিত করে। এ কথাটা আমার নয়, এটা আল্লাহর কথা। অথচ আমরা নগদ দেখতে পাই সুদ খেলে মানুষের সম্পদ বাড়ে, আর সাদকা করলে মানুষের সম্পদ কমে। কেমন? আপনার পকেটে ছিল 100 টাকা, যদি 10 টাকা দান করে দেন তাহলে আপনার পকেটে দাঁড়াবে কয় টাকা? 90 টাকা। তাহলে 10 টাকা কমে গেল। আর আল্লাহ বলছেন সাদকা করলে, দান করলে সম্পদ বাড়ে। আর আল্লাহ বলছে সুদ খেলে মানুষের সম্পদ ধ্বংস হয়, কমে যায়, সংকুচিত হয়ে যায়। তাহলে আপনি মার্কেটে এক্ষুনি 1000 টাকা দিয়ে দিলেন, আর আপনি বললেন শতকরা 2.5 টাকা সুদ লাগবে, বা আমি উদাহরণস্বরূপ বলছি যে 1 মাস পরে 1000 টাকায় 50 টাকা লাগবে বা সুদে দিতে হবে। তাহলে 1 মাসে আপনার কাছে ছিল কত? 1000 টাকা। 1 মাস পরে আপনার কাছে দাঁড়াবে 1050 টাকা। তাহলে আপনি নগদ এখানে লাভ দেখলেন, আর এখানে নগদ আপনি লস দেখলেন। অথচ আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের সম্পদ সংকুচিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আর দান সাদকা করলে মানুষের সম্পদ বেড়ে যায়। আল্লাহ যে কথা বলেছেন, এই আল্লাহর কথাটা নগদ মিথ্যা, এটা বোঝা যাচ্ছে, তাই না? কি ভাই, মিথ্যা মনে হচ্ছে? মিথ্যা মনে হচ্ছে না তো? যদি মিথ্যা মনে না হয়, যদি বিশ্বাস করেন, তাহলে এ তাফসিরে আমি যাচ্ছি না, ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। যদি ব্যাখ্যা বিশ্লেষণে যাই, এখান থেকে আমার টাইমটা পাস হবে। ভাই আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? উঠছেন কেন? না প্রস্রাব পায়খানায় যাচ্ছেন? আপনাদের সুরের এলাকা, তাই না? সুর শুনতে ভালো লাগছে, তাই না? কথা কি বোঝা যাচ্ছে তো? এবার চলে আসুন। আপনি মানুষ, আপনাকে যদি আপনার বিবি আজকের খাবার কাল সকালে দেয়, আর খাবারটাই যদি একটু গ্যাস ওঠে, আপনার স্ত্রী যখন আপনাকে খেতে দেবে, আপনার চোখটা কি চোখের এই জায়গায় থাকবে না কপালে উঠবে? কপালে উঠবে না? বরং আপনি তাকে বলবেন, আরে শ্বশুরের বেটি, আমি তোকে বিয়ে করে নিয়ে এসেছি, আমার খাবি আর আমার পড়বে, আর আমাকে তুই বাসি পান্তা খাওয়াবি? একথা বলে আপনার বিবিকে আপনি গালি দিবেন। দিবেন কি দিবেন না? দিবেন। তাহলে বাসি খাবার আপনি খাবেন না কেন? একটু গ্যাস হয়েছে এই জন্য। আচ্ছা, যে পোশাকটা আপনাকে পরে আপনাকে ভালো লাগে না, ওই পোশাকটা আপনাকে যদি পরতে দেয়, আপনি কি ওই পোশাকটা পরবেন? কেন পরবেন না? যে এই পোশাকটা পরে আমাকে আনস্মার্ট লাগছে, আমাকে ভালো লাগছে না,
এই জন্যে আমি এই পোশাকটা পরবো না। তাহলে ভালো না হলে খাবেন না, আর ভালো না লাগলে আপনি পরবেন না। এবার আপনাকে বলছি, আচ্ছা যেই মানুষটা সুদ খায় ওই মানুষটাকে সমাজের লোক ভালো বলে না খারাপ বলে? ভাই উত্তর দেন, ভালো বলে না খারাপ বলে? খারাপ বলে। তারপরেও মানুষ সুদ খায়, খায় কি খায় না? খায়। আচ্ছা বলুন, যেই মানুষটা নিশাদার দ্রব্য পান করে, এক কথায় মদের কথা বলছি, মদ যদি কেউ খায় তার সঙ্গে কেউ কি বিটির বিয়ে দেবে? কথা বলুন, বিটির বিয়ে দেবে? যেই লোকটা মদ খেয়ে পায়খানার কাছে ক্যাচরা আড়টে পড়ে থাকে, ওই ব্যক্তির যদি 1 কোটি টাকা কেন 10 কোটি টাকার মালিকও হয়, ওই ব্যক্তি যদি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, এরপরে ওর সঙ্গে কেউ কি মেয়ের বিয়ে দেবে? কথা বলুন, দেবে? কেউ কোনো মেয়ে কি স্বেচ্ছায় ওই ছেলের সঙ্গে বিবাহ করতে চাইবে? চাইবে না। কারণ সে নিশাদার দ্রব্য পান করে পাগল মাতাল, এই জন্য বিবাহ করতে চাইবে না বা চাই না। এবার আপনাদেরকে বলছি, আচ্ছা বলুন, একটা মানুষ নিশাদার দ্রব্য পান করে, এই নিশাদার দ্রব্য পান করার কারণে তার মানুষের কাছে মান সম্মান বাড়ে না কমে? কথা বলুন, বাড়ে না কমে? কমে, বাড়ে না। এবার আর একটা পয়েন্ট এখানে অ্যাড করছি, কোনো মানুষ নিশাদার দ্রব্য পান করে, তার মধ্যে বিড়ে বলুন, সিগারেট বলুন, গুল বলুন, তেরেঙ্গা বলুন, এই জিনিসগুলি যখন মানুষ ভক্ষণ করে, ওই মানুষগুলির মুখ থেকে দুর্গন্ধ বার হয় কি হয় না? কথা বলুন, বার হয় কি হয় না? বার হয়। এরপরেও মানুষ নিশাদার দ্রব্য পান করে। এবার আপনাকে বলছি, ভালো করে কান করে শুনে নেন। আপনার বাড়িতে একটা গরু আছে, আপনার বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলটাকে যদি আপনি একটা বিড়ে মুখে লাগিয়ে দেন, ছাগলটা কি বিড়ে টানবে? আপনার বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরের কথা আগেই বললাম, ছাগলের খাবারটা যদি কুকুরকে দেওয়া হয়, কুকুরের খাবারটা যদি ছাগলকে দেওয়া হয়, না খেয়ে মরে যাবে, এরপরে মুখ লাগিয়ে দেখবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পান করো পবিত্র, তোমরা পান করো হালালান তাইয়্যিবা, তোমাদের জন্য আমি আল্লাহ যেগুলি হালাল করেছি এবং পবিত্র করেছি, ওই হালাল পবিত্র জিনিসগুলি তোমরা পান করো, এ কথা আল্লাহ বলছেন। এবার আপনাদেরকে বলছি, নিশাদার দ্রব্য পান যারা করে, এই সমস্ত জিনিসগুলিকে হালাল মনে করে না হারাম মনে করে? কথা বলুন, হালাল মনে করে না হারাম মনে করে? হালাল মনে করে না হারামই মনে করে। এরপরেও মানুষ সেই জিনিসগুলিকে ভক্ষণ করে, করে কি করে না? করে। এবার আপনাকে বলছি, আমাদেরকে আল্লাহ সুন্দর সুন্দর, কত সুন্দর চকচকে ঝকঝকে সুন্দর আল্লাহ দাঁত দান করেছেন। এই দাঁতগুলি আজকে গুল করে জর্দা খেয়ে, এরপরে আমরা গুটকা খেয়ে দাঁতগুলিকে একবারে তরমুজের বীজ বানিয়ে ফেলেছি। ফেলেছি কি ফেলে নাই? ফেলেছি। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে একটা ছাগল আছে, আপনার বাড়িতে একটা কুকুর আছে, কুকুরের দাঁতগুলি দেখেছেন কত চকচকে, কত ঝকঝকে। এবার কুকুরকে যদি বলেন, ছাগলকে যদি বলেন, হে কুকুর, হে ছাগল, তোমার দাঁতগুলি এত চকচকে কেন বলো তো? তুমি কোন টুথপেস্ট ব্যবহার করো, কোন কোম্পানির তুমি টুথপেস্ট ব্যবহার করো বলো, যার কারণে তোমার দাঁতগুলি এত সুন্দর? সে তখন বলবে, আমি কোনো টুথপেস্ট ব্যবহার করিনি, কোনো পাউডার ব্যবহার করিনি, কোনো দাঁতনও ব্যবহার করিনি, আমি নর্দমার খালে খন্দকের পানি পান করি, শুধু এই জন্য আমার দাঁত পরিষ্কার, আমার দাঁতে কোনো রকমের আয়রন নেই, কোনো রকমের জীবাণু নেই। আমার আল্লাহ আমাকে যে জায়গায় থাকতে বলেছেন আমি সেই জায়গাতে থাকি, আর আমার আল্লাহ যে খাদ্যটা আমার জন্য বরাদ্দ করেছে আমি সেই খাদ্য খাই, অন্য কোনো খাবারে মুখ লাগাইনি। আমার জন্য আমার আল্লাহ যে খাবারগুলিকে হালাল করেছেন আমি সেই খাবারের উপরে সন্তুষ্ট আছি আর সেই খাবার খাই। আমাকে যেই খাবারগুলি আল্লাহ হারাম করে দিয়েছে ওই খাবারে আমি কোনোদিন মুখ লাগাইনি। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা এত বড় শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ, আমাদের বিদ্যা বুদ্ধি অনেক আছে, এরপরেও আমরা যত রকমের অখাদ্য জিনিসগুলি বর্তমান সময়ে রয়েছে, যেই জিনিসগুলি কুকুরে খায় না, শুয়োরেও খায় না, গরুতেও খায় না, ছাগলেও খায় না, সেই খাবারগুলি আজকে মানুষ নামক প্রাণীটা মুখ লাগিয়েছে। এবার আপনি বলবেন
কি, যেই জিনিসগুলিকে তামাক বলা হয়, ওই তামাক নামক জিনিসটা মাঠে আবাদ হয়। ওই আবাদকৃত জায়গাগুলি আমি লক্ষ্য করে দেখেছি। কয়েক বছর আগে আমি কুচবিহারের মাটিতে যাচ্ছি জলসা করার জন্য। মাঠকে মাঠ তামাক গাছ লাগানো আছে, এত সুন্দর চকচক চকচক করছে পাতাগুলি, সুন্দর সুন্দর এত বড় সাইজের গাছ। আমি তাদের জিজ্ঞাসা করলাম, ভাই মাঠ ভর্তি যেই গাছগুলি দেখা যাচ্ছে, এই গাছগুলোর নাম কি ভাই, এটা কিসের আবাদ? তখন তাদের মুখটা একটু সংকুচিত হয়ে তারা বলতে চায় না। আমি বললাম, ভাই কি কারণে বলছেন না বলুন। সে তখন বলছে, ভাই আপনারা হলেন মাওলানা সাহেব, হুজুর মানুষ, আপনাদেরকে এটা বলা যাবে না। এরপরেও আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি বলুন তো এটা কি গাছ? তখন বলছে, মাওলানা সাহেব এটার নাম হলো তামাক গাছ। একটু পরে গিয়ে দেখছি ওই তামাক গাছের উপর দিয়ে ছাগল চড়ছে। এরপরে রাস্তার সাইডের জমিগুলিতে দেখলাম ছাগল চড়ছে, গরু চড়ছে, মহিষ চড়ছে। এরপরে কুকুর চলে যাচ্ছে উপর দিয়ে। একটা কুকুরেও খেলো না, ছাগলেও খেলো না, মানুষেও খেলো না, শুইরেও খেলো না। এবার আমি জিজ্ঞাসা করলাম, ভাই এগুলি কারা খায়? এরপরে তারা বলছে এগুলি মানুষ নিশা হিসাবে পান করে। তাহলে আপনি বলুন তো, একটা গরুতে খেলো না, ছাগলে খেলো না, মহিষে খেলো না, কুকুরেও খেলো না, শুইরেও খেলো না, অথচ আশরাফুল মাখলুকাত মানুষ নামক প্রাণীটা এই খাদ্যগুলি খায়। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার তোমরা শুনে নাও, কুলু তোমরা পান করো, আমি আল্লাহ তোমাদের জন্য যেগুলি হালাল করেছি এবং পবিত্র করেছি ওই জিনিসগুলিকে তোমরা খাও, তোমরা পান করো। খবরদার তোমরা শয়তানের পদঙ্ক গ্রহণ করতে যেও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বন্ধুরে, এই পৃথিবীতে যত হালাল আছে, পবিত্র আছে, আল্লাহ বলছেন হালাল জিনিসগুলি তোমরা পবিত্র করে খাও। আল্লাহ হালাল জিনিসকে পবিত্র করে খেতে বলেছেন। অথচ এই পৃথিবীর মানুষ যত রকমের অবৈধ খাবার আছে, যত রকমের অবৈধ খাবার আছে, ওই খাবারে আজকে মুখ লাগিয়ে নিল। অথচ আমার আল্লাহ বলছেন, খবরদার তোমরা হারাম জিনিস মুখে ভোগ করো না, মুখে তোমরা তুলিও না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তোমরা কেবলমাত্র আমার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে তোমরা অকৃতজ্ঞ হয়েছ। কারণ একটা গরু কোনোদিন সে অখাদ্যতে মুখ লাগাবে না, একটা ছাগলে অখাদ্যেই মুখ লাগাবে না। আমি আল্লাহ তাদেরকে যেভাবে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদের জন্য যে রুজি যেভাবে নির্ধারণ করেছি, তারা সেই রুজি খাবে। খবরদার তারা অন্য রুজিতে মুখ লাগিয়ে দেখতে যাবে না। একটা ছাগলকে বলে দেওয়া হয়েছে, ছাগল রে জমিনের উপরে কচি কচি ঘাস হবে, আমের পাতা, জামের পাতা, লিচুর পাতা থাকবে, এগুলিকে তুই খাবি। এরপরে তোর মালিক যদি ধান দেয়, চাল দেয়, গম দেয়, ছোলা দেয়, এগুলিকেও তুই খাবি। খবরদার তুই হাড়ি চিবাতেই যাবি না। একটা কুকুরকে আল্লাহ বলে দিয়েছে, কুকুর রে তুই হাড় খাবে, হাড্ডি খাবে, খবরদার আমের পাতা তুই চিবিয়ে দেখতে যাবি না। তাহলে একটা কুকুর হাড্ডি খায়, আপনার আঁটু ফেলে দেওয়া অংশটা খায়, এরপরেও তারা খেয়ে রাস্তা দিয়ে সোজা তারা হেঁটে চলে যায়। অথচ মানুষ নামক প্রাণীটা কত বড় অকৃতজ্ঞ একটা বান্দা, কত বড় অকৃতজ্ঞ একটা সৃষ্টি। যেই অকৃতজ্ঞ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় তোমরা আমার দেওয়া রুজির ব্যাপারে তোমরা সন্তুষ্ট নও বলে যত রকমের হারাম জিনিস আছে, যেগুলিকে শয়তানের খাদ্য আমি বলেছি, ওই খাদ্যের উপরে তোমরা মুখ লাগিয়েছ। একটা মানুষ আজকে হিরোইন খায়, একটা মানুষ আজকে বিড়ি, গুল, তেরেঙ্গা, জর্দা, গুটকা, এত রকমের নিশাদার দ্রব্য পান করে আজকে কুকুর সোজা হয়ে হাঁটে। কিন্তু একটা মানুষে হিরোইন খেয়ে জমিনের উপরে বারবার আচার খায়, পায়খানার নর্দমায় পড়ে থাকে, সে যদি তাকে যদি কোনো জায়গাতে ফেলে রাখা হয়, কুকুরে তার মুখের উপরে প্রস্রাব করে দেবে, কুকুরের প্রস্রাব সে জিহ্বা দিয়ে চেটে চেটে নেড়ে নেড়ে খাবে। অথচ আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমার আল্লাহ বলেন তোমাকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি রে। তুমি চেয়ারে বসে থাকবে, তুমি খাটের ওপরে বসে থাকবে, জমিনে যত হালাল ভালো ভালো খাবার আছে, মাছ খাবি, মাংস খাবি, আম খাবি, জাম খাবি, লিচু খাবি, যত রকমের ফল ফ্রুট আছে, সব ফল ফ্রুটগুলি আমি আল্লাহ তোদের জন্য বানিয়েছি, তোরা এগুলিকে খাবি। খবরদার হারাম রুজিতে মুখ লাগিয়ে দেখবে না। অথচ এই মানুষ নামক প্রাণীটা
আজকে মদ থেকে নিয়ে শুরু করে যত রকমের নিশাদার দ্রব্য আছে সমস্ত নিশাদার দ্রব্য পান করে তার আজকে জমিনে মস্তানি করে চলতে চায়। অথচ আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, হারামে যদি মুখ লাগিয়ে দাও আর হারাম খেয়ে তোমরা যদি ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের ইবাদতকে কবুল করব না, তোমাদের ইবাদত আমার দরবারে কবুল হবে না। এবার আপনাকে একটা হাদিস বলে দিই, শুনে নেন। আমার আল্লাহর নবী বলছেন, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী আমার বলছেন, মুদমিনুল খামরে কাবিদি ওয়াসানিন, আমার নবী বলছেন যারা নিশাদার দ্রব্য পান করে তারা কত বড় অপরাধী। একটা মানুষ মূর্তি করলে যে অপরাধী হয় সেই রকম অপরাধী হয় একজন মানুষ নিশাদার দ্রব্য পান করলে। বন্ধুরে, আজকে আমি আসছিলাম রাস্তা দিয়ে, আমাকে কেউ যদি রাস্তায় দেখেছে, কেউ যদি দেখতো যে আমি একজন মানুষ মূর্তি পূজা করছি, আমি একজন আলিম, আমি একজন বক্তা, আমি মূর্তি পূজা করছি, আমি মূর্তির সামনে নিজের মাথাটাকে নত করে নমঃ শিবায় এরকম ভাবে পূজা করছে, এমনটা যদি বলতাম আর এমনটা যদি করতাম আর কেউ যদি দেখতো, তাহলে আমাকে কি জালসার স্টেজে উঠতে দিত? কথা বলুন, উঠতে দিত? কেউ উঠতে দিত না। নবী আমার বলছেন, শুনে নাও, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যদি কেউ নিশাদার দ্রব্য পান করে মূর্তি পূজা করলে যে অপরাধী হয়, নিশাদার দ্রব্য পান করে সে অপরাধী আল্লাহর কাছে হয়। তাহলে আজকে নিশাদার দ্রব্য পান করার পরে মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, সমাজের বিচারক এত বড় অপরাধ করার পরেও আজকে দুনিয়াতে তারা বুক দাবিয়ে চলে আর বারবার নামাজিদের বিরুদ্ধে তারা কমেন্ট করে কি করে না। আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি রে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। এবার তোমাদেরকে বলি, শুনে নাও, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সবই আমার প্রশংসা আদায় করে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, সবাই সব মাখলুকাত আল্লাহর প্রশংসা করে, কিন্তু কিছু মানুষ আল্লাহর প্রশংসা করে আর অধিকাংশ মানুষ আল্লাহর অকৃতজ্ঞ প্রকাশ করে। বন্ধুরে, এত বড় এই প্রাণী, এই এত বড় জমিনের উপরে আল্লাহ যত খাবারকে হালাল করেছে, এই খাবারগুলি খেয়ে আল্লাহ বলছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, খবরদার তোমরা হারাম খেতে যাবে না। সুদ খাচ্ছে গো। মা বোনদের বিষয়ে এখন যদি কথা বলি, মা বোনরা উঠেই চলে যাবে আর বলবে যে তোমাকে কলকাতার কাছ থেকে নিয়ে এসে তোমাকে এই কথা শুনতে আমরা এসেছি, এ কথা বলে এখনই কাপড় ঝাড়া দিয়ে চলে যাবে। আজকে মা বোনেরাও নিজের ইনকামের রাস্তা বার করে তারা বলছে আমরা গ্রুপ লোন করে ইনকাম করব। স্বামী, তোমার কথা শুনে আমরা তোমার চার দেওয়ালের ভিতরে আমরা থাকতে চাই না, আমরাও ইনকাম করে স্বাধীন হতে চাই। এ কথা বর্তমান সময়ের মেয়েরা বলে কি বলে না? কথা বলুন না ভাই, বলে কি বলে না? না গ্রুপ লোনের মতো জঘন্যতম ব্যাধিটা আপনাদের কাছে নেই? আছে? আছে না? শয়তানের পাওয়ার দেখছেন কত, তার নেটওয়ার্ক এত বেশি। আমি ভাবি শুধু হয়তো আমার গ্রামটাকে খুঁজে পেয়েছে, এত দূর থেকে এসে গুগলে পর্যন্ত মাঝে মধ্যে ম্যাপ পর্যন্ত কাজ করছে না। আমরা রাস্তা ভুল করে চলে আসছি বারবার সার্চ দিয়ে দেখার পরেও, কিন্তু শয়তান খুঁজে খুঁজে আপনার গ্রামেও চলে এসেছে। দেখেছেন কতটা পাওয়ার তার? এ বিষয়টা একটু পরে বলছি। আমি যে বিষয়ে কথা বলছিলাম সেদিকে একটু আরেকটু বলে দিই। তো আল্লাহ বলছেন তোমরা নিশাদার দ্রব্য পান করো না, তোমরা হারাম রুজি ভক্ষণ করো না, আল্লাহ বলছেন। অথচ আমরা আল্লাহর দেওয়া রুজি বাদ দিয়ে আজকে শয়তানের রুজি আমরা ভক্ষণ করছি। হাতি দেখেছেন, এত বড় প্রাণী, বড় বড় দাঁত আছে। হাতিকে কেউ কোনোদিন দেখেছেন সে গুল মারছে? শুঁড়ে করে একটু গুল ধরে সে একটু মাজতে পারতো না? সিংহের গায়ে এত শক্তি, সিংহ কি কোনোদিন বলতে পারতো না যে জঙ্গলে আর কাদামাটিতে থাকবো না, আমি একটু খাটের উপরে শুব? বলে কি গ্রামগঞ্জে ঢুকতে পারতো না? পারতো। কিন্তু বাঘ, সিংহ কোনোদিন এসেছে? আসেনি। তার জন্য যে জায়গা আল্লাহ নির্ধারণ করেছে সে জায়গাতে সে থাকে। তার জন্য যে রুজি
আল্লাহ নির্ধারণ করেছে সে রুজি সে খায়। কোনো দিন সে বলল না কাঁচা মাংস আর খাবো না, ঝাল মশলা দিয়ে খাবো, এ কথা কোনো দিন সে বলল না। মানুষের কাছে সে কোনো দিন মাথা নত করল না, এক আল্লাহর কাছেই সে মাথা নত করে। কেবলমাত্র মানুষ নামক প্রাণীটাই আজকে আল্লাহর দেওয়া রুজির ব্যাপারে সন্তুষ্ট নয়, সে অসন্তুষ্ট। চলে আসুন, নিশার কথা যেহেতু বলেছি, নিশাদার দ্রব্যের কথার দিকে আরেকটু অগ্রসর হই। আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারামুন। নবীজি বলছেন এ পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সমস্ত নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব নেশা কাকে বলে? যেটাকে খেলে আবল তাবল বকে, স্ত্রী না মা বুঝি না, স্ত্রীকেও মা বলে ডাকে, স্ত্রীকেও মা বলে ডাকে, মাকে স্ত্রী বলে ডাকে, এইরকম আবল তাবল যারা করে, এটাকে খেয়ে যারা এমন মাতলামি করে তাদেরকে নেশা বলা হয়, বা সেই জিনিসটাকে নেশা বলা হয়। তাহলে পৃথিবীতে যত নেশা আছে আপনি সমস্ত নেশাকে কি করে হারাম বলতে পারেন? মদ হতে পারে হারাম, তাহলে জর্দা গোলতৃঙ্গা বিড়ি খৈনি এগুলি কি করে হারাম হলো? এ কথাগুলি আপনাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু নবী আমার বলছেন পৃথিবীতে যত নেশা আছে সমস্ত নেশাকেই আমি নবী হারাম করে দিলাম। এবার শুনে নেন, এবার আপনারা যুক্তি দেখাবেন মাওলানা সাহেব, আমি যদি পানির সঙ্গে জর্দা খাই আমি তো কোনোদিন আবল তাবল বকিনি, আমি বিড়ি খাই কোনোদিন আবল তাবল বকিনি, আমি তো কোনোদিন গুলতেরেঙ্গা খেয়ে আবল তাবল বকিনি, এমনটা কথা আপনি বলতে পারেন। এবার আপনাকে যুক্তির সঙ্গে আমি একটু যুক্তি দেখিয়ে দিই। বন্ধুরে, আপনি গুল করেন, জর্দা খান, অল্প পরিমাণে খান, যদি পরিমাণটাকে বেশি করে দেওয়া যায়, কি হলো গো? আচ্ছা লাইন গেছে, একটু ধৈর্য ধরুন। কটা বাজলো? আচ্ছা, তো আপনারা বলবেন যে মৌলভী সাহেব বিড়ি খাই, আমি তো এমন বকি না, আমি তো গোল করি, এরকম তো বকি না, আপনি বলবেন। এবার আপনাকে বলছি গোলের পরিমাণটা অল্প, এই জন্যে আপনার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে। গোলের পরিমাণ, জর্দার পরিমাণ যদি একটু বাড়িয়ে দেওয়া হয় বা একটু গ্লাসে করে গুলে আপনাকে যদি শরবতের মতো করে খাইয়ে দেওয়া হয়, আপনার ব্রেন শূন্য হবে কি হবে না? একটু উত্তর দেন, হবে কি হবে না? কথা বলুন না, হবে কি হবে না? হবে। এবার বলবেন আমি বেশি খাবো কেন, আমি অল্প খাই, আমার ব্রেন ঠিক আছে, হারাম আপনি বলতে পারেন না। এবার আপনাকে বলছি 500 গ্রামের একটা বোতল বা 1 লিটার 1 কেজি একটা বোতলে যদি 1 বোতল কেউ মদ পান করে বা কেউ 500 মদ পান করে, তাহলে হয়তো তার হিতাহিত জ্ঞান শূন্য হবে, সে আবল তাবল বকবে, তার হিতাহিত জ্ঞান থাকবে না, হারাম মেনে নিলাম। এবার বলুন তো, যদি 1 লিটার বোতলের 1 শিপি বা 1 মুকুটি যদি আমি খাই, তাহলে আমার কি ব্রেন শূন্য হবে? কথা বলুন, শূন্য হবে? হবে না, তাই না? 5 ml, 2 ml, 2.5 ml, 1 ml যদি খাই, আমার ব্রেন কি শূন্য হবে? হবে না। তাহলে 1 ml, 2 ml খাওয়া কি জায়েজ হবে? বলবেন জায়েজ হবে? কথা বলুন না কেন ভাই, জায়েজ হবে? হবে না। এই জন্য নবীজি বলছেন মা আসকারা কালিলু হারাম ফা কাসিরু হারাম। আল্লাহর নবী বলছেন যার অধিক মাত্রা হারাম তার অল্প মাত্রাও হারাম। কাজেই
বিড়ি, সিগারেট, গুল, তেরেঙ্গা, জর্দা, খৈনি, পৃথিবীতে মানুষ নেশা হিসাবে যত জিনিস আছে, যেগুলিকে মানুষ নেশা হিসাবে গ্রহণ করে, যেগুলি খেলে পেট ভরে না, যেগুলি খেলে শরীরের কোনো উপকার হয় না বরং ক্ষতি হয়, এই ধরনের সমস্ত জিনিসকে আল্লাহর নবী হারাম বলে ঘোষণা করেছেন। আর আল্লাহ সবকেই খামর বলেছেন, মদ বলেছেন। পৃথিবীতে যত জিনিস আছে, মদ তৈরি করতে গেলে যেই যেই উপাদান লাগে, বিড়ি, জর্দা, তেরেঙ্গা, খৈনিতে সেই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এগুলি সবই মদের অন্তর্ভুক্ত আর সবই নেশার অন্তর্ভুক্ত। এগুলিকে পান করা যাবে না। আর এগুলিকে যদি পান কেউ করে তাহলে তার আমল নামাতে মূর্তি পূজার ন্যায় অপরাধী, তার অপরাধ হিসাবে তাকে আল্লাহ সাব্যস্ত করেন, তার আমল নামাতে লিখে রাখেন। এবার আর একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে মারা গেল কিন্তু তওবা করার সুযোগ পেল না, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নাম চলে যাবে, বাঁচানোর কেউ থাকবে না। নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে তিনাতুল খাবাল খেতে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল কাকে বলা হয় দয়ার নবী গো, আপনি বলুন। নবীজি বলছেন, তিনাতুল খাবাল ওই জিনিসকে বলা হয় জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুঁজ গলে 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 পড়ে, ওই রক্ত পুঁজকে তিনাতুল খাবাল বলা হয়। ওই রক্ত পুঁজ তিনাতুল খাবালকে দুনিয়াতে যারা নিশাদার দ্রব্য পান করে মারা গেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে পান করতে দেওয়া হবে। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, এইরকম জঘন্যতম জিনিসকে, রক্ত পুঁজকে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দিবেন, এগুলি কি খাওয়া সম্ভব হবে? এগুলিকে কি খাওয়া যাবে? এটা আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু নবী আমার বলছেন খাওয়া যাবে নয়, খাওয়া যাবে নয়, বরং খেতেই হবে, খেতেই হবে, কিচ্ছু করার থাকবে না। তবে যারা নিশাদার দ্রব্য পান করেছে, নিশাদার দ্রব্য পান করে, তাদেরকে খেতেই হবে। যারা নিশার সঙ্গে সম্পর্ক আজও রেখেছেন, নিশার সঙ্গে যারা আজও কারবার করেন, তাদেরকে এই মুহূর্তে এক্ষুনি এগুলিকে চিরতরের জন্য ডিলিট করে দিতে হবে। আল্লাহ হারাম করেছে, রসুল হারাম করেছে, এগুলিকে আজ থেকে ত্যাগ করতে হবে। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, নচেত বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি আল্লাহ তোমাদেরকে বলছি রে, পৃথিবীর সবাই যেন আমার কৃতজ্ঞ প্রকাশ করে, কেবলমাত্র মানুষ নামক প্রাণীটা আমার কৃতজ্ঞ প্রকাশ করে না। খাবার তারা খায়, আলহামদুলিল্লাহ বলে না। খাবার তারা খায় কিন্তু হালাল বাদ দিয়ে তারা হারামে মুখ লাগিয়েছে, এই জন্যে তারা কি অকৃতজ্ঞ হয়ে গেছে। বন্ধুরে আমার, আজকের দিনে আপনাকে প্রমাণ করতে চাই, 10 বছর আগে প্রাণীগুলি যেমন ছিল আজও তেমন আছে। 10 বছর আগে মাছগুলি যেমন নদীর পানিতে বসবাস করতো, আজও নদীর পানিতে বসবাস করে। সবই একই রকম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেবলমাত্র মানুষ নামক প্রাণীটা আমরা বিভিন্নভাবে আমাদের পরিবর্তন আমরা করে নিয়েছি। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমরা নিশ্চয় আমার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ প্রকাশ করেছ। বন্ধুরে, একটা ঘোড়াকে একটা উটকে, একটা ঘোড়াকে একটা উটকে যেভাবে আপনি চালাবেন সেভাবেই চলবে। আল্লাহ পাঁচ খানা আয়াতের কসম দিয়ে তাদের দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছে, বোঝাতে চেয়েছে। বোঝানোর পরে বলছে, মানুষ কেবলমাত্র আমার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এবং জিনদের মধ্যে অধিকাংশ তারা জাহান্নামে যাবে। তাদের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ
যাচাই বাছাই করার জন্য তোমার বুকের ভিতরে আমি হৃৎপিণ্ড বসিয়ে দিয়েছি, তোমার ব্রেনের ভিতরে সুন্দর মগজ দান করেছি, তুমি ব্রেন দিয়ে গবেষণা করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ব্রেন দান করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে ভালো জিনিস শোনার জন্য কান দিয়েছি, তোমাদেরকে ভালো জিনিস দেখার জন্য আমি আল্লাহ চোখ দান করেছি। আল্লাহ পাক বলেন, যারা অন্তর দেওয়ার পরে যারা বুঝলো না, ভালো মন্দ নির্ণয় করলো না, চোখ দিয়ে ভালো জিনিস দেখলো না, কান দিয়ে ভালো জিনিস শুনলো না, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলছেন, শুনে রেখে দাও, ওরাই হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ চতুষ্পদ জন্তু বলে ছেড়ে দিলেন না, বরং আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, আমি কানে শুনলাম, কোনটা জিনিস শোনা যাবে, কোনটা শোনা যাবে না, এগুলিকে নিয়ে গবেষণা চিন্তা ভাবনা যারা করলো না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। এবার আপনাদেরকে সূরা বাকারার 169 নম্বর আয়াত বলবো, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযী কামাসালুল্লাযী ইয়ামিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আপনার বান্দারে শুনে রেখে দাও, আমি আল্লাহ ওই সমস্ত কাফেরদের মিসাল আমি এভাবে বর্ণনা করেছি। আল্লাহ পাক বলছেন, আমি তাকে একটা উদাহরণ স্বরূপ বর্ণনা করছি, ভালো করে শুনে নেন। বন্ধুরে, আপনার বাড়িতে একটা ছাগল আছে, আপনার বাড়িতে একটা গরু আছে, আপনার বাড়িতে একটা কুত্তা আছে। ওই ছাগলটা দেখবেন সকালবেলা যখন হয়ে যায়, আপনি যখন ছেড়ে দিবেন, ছাগলটা তার গন্তব্য স্থল থেকে বার হয়ে চলে যাবে। আর আপনি যদি ওই ছাগলটাকে কোনো একটা জায়গায় ঘাসপালা খাওয়ার জন্য যদি কোথাও বেঁধে দিয়ে আসেন, একটা কুকুর আপনার বাড়িতে আছে, সকাল হয়ে গেল, রুজির সন্ধানে এদিক ওদিক ছড়িয়ে পড়লো। একটা বিড়াল আছে, রুজির সন্ধানে বাড়ি থেকে এদিক ওদিকে ছড়িয়ে পড়লো। একটা গরু আছে, এদিক ওদিক ছড়িয়ে পড়লো। পাখিগুলাকে দেখবেন সকাল যখন হয়ে যাবে, বাসা ছেড়ে দিয়ে তারা রুজির সন্ধানে এদিক ওদিক ছড়িয়ে পড়বে। যখনই সকাল সন্ধ্যা হয়ে যাবে, পাখিগুলি এসে তার বাসাতে এসে উপস্থিত হবে। কুকুরটা কোথাও ছিল, সে যেন এসে মালিকের দরবারে এসে উপস্থিত হবে। বিড়ালটা কোথায় জঙ্গলে ছিল, সেও যেন এসে বাড়িতে এসে হাজির হয়ে যাবে। একটা ছাগল বাঁধা ছিল, ছাগলটাকে যখন আপনি খুলে দেবেন, হাতে একটা তালি মারতে শুরু করবেন আর আয় বলে ডাক দিবেন, ছাগলটা আপনার হাতের কাছে চলে আসবে বা ছুটতে ছুটতে আপনার বাড়ির দুয়ারে উঠবে। গরুগুলি আপনি মাঠে চড়ান করার জন্য দিয়েছিলেন, ওই গরুগুলির সন্ধ্যা যখন লেগে যাবে, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে এসে নিজের মালিকের গোয়ালে উঠবে। আমার আল্লাহ বলেন, বান্দারে, এত বড় এই সমস্ত চতুষ্পদ জন্তুর কাছ থেকে তোমরা ট্রেনিং নাও, শিক্ষা নাও। আমি আল্লাহ বলছি, শুনে রেখে দাও, যাদেরকে আমি ডাকলাম, ডাকার পরেও যারা আমার ডাক শুনলো না, যাদেরকে আমি ডাকলাম, ডাকার পরেও যারা আসলো না, ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুর মতো, যে পশুগুলিকে ডাকা হলো, ডাকার পরেও সাড়া দিল না, ডাকার পরেও আসলো না। আর ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুর মতো, যেই পশুটা ডাকা হলো, এরপরে মালিকের ডাক শুনল না। আর ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুর মতো, যে পশুগুলিকে ডাকা হলো, এসে উপস্থিত হলো। বন্ধুরে, প্রতিদিন দিনে 5 বার আমার আল্লাহ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়। আল্লাহর জমিনে কিছু বান্দা এসে আল্লাহর জমিনে, আল্লাহর মসজিদে এসে উপস্থিত হয়। আর কিছু মানুষ আছে, হাইয়া আলাস শোনার পরে আল্লাহর দুয়ারে যায় না, আল্লাহর ঘরে ওঠে না। ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুদের মতো, ওই পশুগুলাকে ডাকা হলো, শুনলো না, বা ওই পশুগুলিকে তার মালিকের দুয়ার চিনল, মালিকের দুয়ারে উঠল, কিন্তু মানুষ নামক প্রাণীটাকে আল্লাহ ডাকলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকলেন, অথচ মালিকের দুয়ারে আসলো না। একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ হলো এই, রাখালেরা গরু চড়ায় মাঠে, এই অবস্থায় গরু চড়ছে আর রাখালেরা খেলায় মগ্ন হয়েছে। এমতো অবস্থায় একটা গরু বেড়া ভেঙে একটা মানুষের জমির ফসল খাওয়ার জন্য যাচ্ছে। রাখালের নজর পড়েছে গরুর দিকে, তখন গরুটাকে দেখে রাখাল বলছে, এই ঘোর। আচ্ছা বলুন তো, এই কথা যদি গরুকে বলে, গরু কি বুঝবে না শুনবে?
শুনবে? শুনবে না, বরং শিং দিয়ে বেড়া ভেঙে ফসল খেতে ছুটবে। ঠিক একটা মানুষের বাচ্চা, রাখালেরই বাচ্চা, 8 বছরের একটা ছেলে মাঠ দিয়ে চলে যাচ্ছে, আর এর আগে বাপের খাবার দিতে গিয়ে সে দেখেছে যে ওই মাঠে টমেটো পেকে লাল লাল হয়ে আছে। দেখেছে, বাচ্চা ছেলে মনে লোভ এসেছে, এখন টমেটো খাবো বলে লবণ পকেটে করে নিয়ে বাপের ভাত নিয়ে চলছে। এমতো অবস্থায় ওই টমেটোর ভুঁয়ে বেড়াকে ভেঙে টমেটো নেওয়ার জন্য বাগানে ঢুকছে, বেড়ার ভিতরে ঢুকছে। রাখাল তখন ডাক দিচ্ছে, ওই জমি আমার নয় বা আমাদের নয়, খাস না, চলে আয়। এ কথা মানুষের বাচ্চা শোনার পরে বুঝবে আমার বাপ নিষেধ করছে। নিষেধ শুনে বাপের কাছে মাথা নিচু করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে। যাবে কি যাবে না? যাবে। তো আল্লাহ বলছেন ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুর মতো, যেই পশুগুলিকে ঘোর বলে ডাকা হলো, ঘুরলো না, ঘুরলো না। যেই মানুষগুলিকে ডাকা হলো হাইয়া আলা সালাহ, এসো, আসলো না। তো এই মানুষটার উদাহরণ ওই পশুর মতো। আর এই ছেলেটার উদাহরণ হচ্ছে ওই পশুর মতো, যেই পশুগুলিকে মালিক ছেড়ে দিয়েছে, মালিকের দরবারে এসে উপস্থিত হয়েছে, বাড়িতে হাজির হয়েছে। ঠিক ওই পশুগুলি মালিকের দোয়ার চিনল, কিন্তু মানুষ নামক প্রাণীটা আল্লাহর ঘর মসজিদ চিনল না। এই হচ্ছে মানুষ। আর এই মানুষদের জন্যই আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ। মানুষ আল্লাহকে চিনল না, আল্লাহকে মূল্যায়ন করলো না, আল্লাহর দাম দিল না। এবার মহিলাদের জন্য কয়েকটি কথা বলছি। মা বোন আপনারা একটু শুনুন, মা বোন আপনারা একটু শুনুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা চমৎকার হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, কেউ উঠবেন না। আর মাত্র 10টা মিনিট আপনাদেরকে বলবো, 10টা মিনিট কেউ যেন উঠবেন না। এবার আমার মা বোনদেরকে বলে দিই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চমৎকার হাদিস শুনিয়ে দিই। আল্লাহর নবী যেই ঘরে মারা গেলেন আয়েশার কোলে মাথা রেখে, ওই ঘরটা ছিল হযরতে আম্মা জান আয়েশার। আর আম্মা জান আয়েশার ঘরে আল্লাহর নবীর কবর হয়ে গেল। এবার আল্লাহর নবীর কবর যখন হয়ে গেল, তখন আর আম্মা জান আয়েশা ওই ঘরের ভিতরে থাকতে পারলেন না, বাড়িতে চলে গেলেন, বাপের বাড়িতে। এবার বাপের বাড়ি থেকে মাঝে মধ্যে স্বামীর কবর জিয়ারত করতে মন চায় বা ঘরের ভিতরে ঢুকতে মন চায়। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন নবীজির কবরকে জিয়ারত করতে যাই, কি হলো ভাই, লাইন এসছে? ও একই মানুষজন পালাচ্ছে, আবার ডিস্টার্ব বারবার। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এবার স্বামীর কবরটা যখন জিয়ারত করতে মন চায়, তখন আমি স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে মাথার কাপড়টাকে এত সুন্দর করে বেঁধে নেই, যাতে করে কেউ যেন চিনতে না পারে এটা নবীর স্ত্রী আয়েশা। এইরকম করে আমি ঘরের ভিতরে ঢুকে যাই, কাপড়টাকে খুলে এক জায়গাতে রেখে দিই, কবর জিয়ারতের কাজ করে। কবর জিয়ারত হয়ে যায়, আমি বাড়ির দিকে পূর্বের মতো কাপড়টাকে পরে আবার বাড়িতে চলে যাই। এই করতে করতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। আল্লাহর নবীর পাশেই তারও কবর হয়ে গেল। তাহলে নবীজি হলেন আয়েশার স্বামী, আর হযরতে আবু বকর হলেন আয়েশার পিতা। আয়েশার আবু বকরের কাছে বাপ হিসাবে পর্দার বিধান ছিল না, স্বামীর কাছে স্ত্রীর পর্দার বিধান ছিল না। কিছুদিন পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এবার নবীজির পাশে কবর হয়ে গেল। এবার আম্মা জান আয়েশা বলছেন, এতদিন পর্যন্ত আমি যখন বাড়ি থেকে বার হতাম, কাপড়টাকে সুন্দর করে পরতাম, ঘরের ভিতরে গিয়ে খুলে রাখতাম, আর কবর জিয়ারতের কাজ সেরে আমি কাপড় পরে চলে আসতাম। কিন্তু যেদিন থেকে হযরতে উমর মারা গেলেন, যেদিন থেকে উমরের
কবর হয়ে গেল, সেই দিন থেকে ঘরের ভিতরে গিয়ে আর আমি আমার মাথার হিজাবকে খুলতাম না। কেন খুলতাম না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার জন্য পর্দার বিধান ফরজ। হযরত ওমর মারা গেছেন, কবরের ভিতরে শুয়ে আছেন, মাটি চাপা দেওয়া আছে। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখান থেকে নিজেকে পর্দার মাধ্যমে নিজের স্বামীর কবর, আব্বার কবর জিয়ারতের কাজ করেছেন। তাহলে মা বোন আপনারা ভালো করে শুনে নেন, তাহলে যারা গ্রুপের লোন নিতে আসে তারা কি মরা মানুষ না মাটির তলায় থাকে? তারা জীবিত মানুষ, মাটির উপরে থাকে। আপনি সুন্দর করে সাজগুজ করে মুখটাকে খোলা রেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে গ্রুপের টাকা লেনদেন চলে, তাহলে আপনার কি কবর বলে ভয় হলো না? হাসর বলে ভয় হলো না? মিজান বলে কি ভয় হলো না? ওরে আমার আম্মু রে, খালা রে, বোন রে, বিটি রে আমার, ভালো করে আর একটা কথা বলে দিই, শুনে নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে হারিয়েছেন, দুনিয়াতে আর নবীজি বেঁচে নেই। এমতো অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানির কাছে বসে বসে খুব টেনশন করছেন। আম্মা জান আয়েশা নানিকে বলছেন, নানি যান, আমি বেঁচে আছি, আমাকে কেউ দেখিনি, আমি কাউকে দেখাও দিইনি, অথচ আমি যেদিন মারা যাব সেই দিন আমাকে নবীর স্ত্রী আয়েশা কেমন ছিল, তার হাইট কতটা ছিল, তার শরীরের লম্বা উঁচু চওড়া কেমন ছিল, এটাকে কেউ যদি দেখতে চায়, কেউ যদি দেখে নেয়, তখন তো আমার কিছু করার থাকবে না। ওগো আমার নানি, তুমি বলো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আয়েশা রে তুমি মরে যাওয়ার পরে তোমাকে অমুক অমুক জন দেখেছিল, তাহলে আল্লাহর কাছে আমি কি কৈফিয়ত দেব? নানি আমি এই জন্যে টেনশন করছি। এই জন্যে এবার হযরতে আয়েশাকে তার নানি বলছেন, নাতনি তুই শোন, ওরে আমার বোন তুই শোন, তুই আজ থেকে বলে দিবি আমি যখন মারা যাব তুই ওসিয়ত করে যা, আমি যখন মারা যাব তখন আমাকে লাশটাকে খাটে শুইয়ে দিবে, এর উপরে কাপড় ছড়িয়ে দেবে, অথবা তোমাকে খাটে শুইয়ে দেওয়ার পরে ওই জায়গায় দুটো উঁচা করে এইরকম করে কাঠ দিয়ে দেওয়া হবে, ওই কাঠের উপর দিয়ে এইরকম চাদরটা ছড়িয়ে দেওয়া হবে। তাহলে চাদরের উপরে যদি কাঠ থাকে আর কাঠের উপরে যদি চাদর থাকে, তাহলে নিচে মানুষটা কতটা লম্বা, কতটা উঁচা, কতটা চওড়া, এটা কি বোঝা যাবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে এটা ওসিয়ত করেছিলেন, যাতে করে আমাকে কেউ দেখতে না পারে আর আসামির কাঠগড়ায় আমাকে যেন দাঁড় না হতে হয়। এই জন্যে মক্কা মদিনার মাটিতে আজও খাটটাকে সেইভাবে বানানো হয়েছে, এইরকম খাটটা আছে আর এইরকম করে বানানো হয়েছে। এই কাঠের উপর দিয়ে চাদরকে দিয়ে দেওয়া হয় আর এই জায়গায় লাশ শুয়ে থাকবে, বোঝা যাবে না। মেয়েদের লাশটাকে এইভাবে নিয়ে যাওয়া হয়। ওরে আমার আম্মু রে, খালা রে, বোন রে, মৃত্যুর পরে দেখতে পাবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই জন্য যদি আয়েশা এই বলে টেনশন করতে পারেন, তাহলে আপনার আর আমার, বা আপনার মা আপনি এবং আপনার মা আমার মা, তাহলে তাদের কি করার প্রয়োজন ছিল একটু ভেবে দেখে নেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে সবথেকে দামি খাবার হলো সারিদ নামক খাবার। যেমন সারা পৃথিবীতে দামি খাবার সারিদ, তামাম পৃথিবীতে যত মুমিন মহিলা আছে বা যত মহিলা আছে, সমস্ত মহিলার মধ্যে দামি মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা যদি দুনিয়াতে না আসতেন, তাহলে মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল জানা যেত না, অসম্পূর্ণ হয়ে থাকতো। আয়েশা সম্পর্কে বলা হয়েছে, আয়েশার চরিত্রে গ্যারান্টির সার্টিফিকেট দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি মহিলা ছিলেন, যার কোলে মাথা রেখে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, যার কোলে মাথা রেখে আল্লাহর নবীর মিরাজ হয়েছে। এবং যে মেয়েটার ব্যাপারে বলা হয়েছে 2210টি হাদিসের হাফেজা ছিলেন, এত দামি মহিলা হওয়ার পরেও তিনি সদা সর্বদাই এই নিয়ে টেনশন করতেন, ব্যতিব্যস্ত থাকতেন। তাহলে মা বোন, আপনি
একটু ভেবে দেখুন তো, গ্রুপ লন্ডা করতে যাচ্ছেন, ঘষে গায়ে দহন করতে আসছে, সবজিওয়ালা সবজি কি বিক্রি করতে আসছে, তার সঙ্গে সবজি কিনছেন, সবজি কিনছেন, ঘষের সঙ্গে গায়ে ধুয়ে দুধ আপনি দিচ্ছেন, মাছওয়ালার সঙ্গে মাছ কিনছেন। আপনি সামান্য দুনিয়ায় ভোগ বিলাসের জন্য মার্কেটে চলে যাচ্ছেন কাপড় পছন্দ করে কাপড় কিনতে। আপনার কি জান্নাত, আপনার কি জাহান্নামের ভয় নেই, কবরের ভয় নেই, মিজানের ভয় আছে কিনা আপনি একটু দেখে ভাবনা চিন্তা করে আজকের দিনে এখান থেকে বাড়ি যাবেন। ভাই কথা শুনে খারাপ লাগছে নাকি? মা বোন, আয়সাকে একটা পাল্লাতে চাপান আর আপনি একটা পাল্লায় চাপুন। আয়সার আমলটা দেখুন আর আপনার আমলটা দেখুন। আয়সার আমলের পাল্লা ভারী না আপনার আমলের পাল্লা ভারী? আয়সা রাত্রিতে না ঘুমিয়ে কেঁদেছে, মরার পরে দেখবে তার জন্য কেঁদেছে। জীবনে অপর পুরুষ কোনোদিন মুখটা দেখিনি। যেই আয়সার চরিত্রের গ্যারান্টির কার্ড দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, যেই আয়সা 2210টা কোরআন হাদিসের হাফেজা ছিলেন, যে আয়সার প্রসঙ্গে নবীজি সার্টিফিকেট দিলেন সমস্ত মহিলার মধ্যে দামি মহিলা হযরত আয়সা, তাহলে সেই মেয়েটা যদি কবরের ভয়ে নিজেকে এত নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি গ্রুপ লোন দেখতে, গ্রুপ লোন করতে, ঘোষের সঙ্গে দুধ দহন করতে যান কি করে, মার্কেটে কাপড় ক্রয় করতে যান কি করে? অসম্ভব হতে পারে না। আপনি একজন মুসলিম মা, মুসলিম বোন, আপনার সাদৃশ্য ইহুদি খ্রিস্টানদের মতো হলো কি করে? আপনার স্বামী আপনার জন্য যেই কাপড় নিয়ে আসবে আপনি আলহামদুলিল্লাহ বলে কবুল করবেন। আপনার স্বামী জালেম নয় যে আপনার জন্য খারাপ নিয়ে আসবে। আপনাকে যেই কাপড়টা পরলে আপনার স্বামীর চোখে ভালো লাগবে ওটাই নিয়ে আসবে, আর আপনার স্বামী যেটা নিয়ে এসে আপনাকে দেবে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে স্বামীর মনটা জয় করার জন্য বলবে, ওগো আমার স্বামী, আমি তো আমার নই, আমি তো তোমার। আমাকে কোন কাপড় পরলে তোমার চোখে ভালো লাগবে এটা তোমারই নির্বাচন, তুমি নিয়ে এসে দিয়েছো, ওটাকেই আমি পরবো। তুমি দেখবে, অন্য কে দেখবে না দেখবে দেখার তোমার কোনো দরকার নেই, তোমার চোখে ভালো লাগলেই ভালো, কাজেই তুমি যেটা নিয়ে এসে দিয়েছো এটাই আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার স্বামী পরের দিন আপনার জন্য যেটা নিয়ে এসেছে এর থেকে ভালো নিয়ে আসবে, খারাপ নিয়ে আসবে না। আর স্বামী যদি 1000 টাকা 2000 টাকা দিয়ে নিয়ে আসার পরে আপনি যদি আপনার স্বামীর জন্য বলে, দেখো তো তোমার চোখে ভালো জিনিস পছন্দ হয় না, রিজওয়ানের ভাব কত ভালো ভালো নিয়ে আসে, এমনটা যখন বলবেন তখন আপনার স্বামীর মনটা একবারে জ্বলে বিষ হয়ে যাবে, আর দুঃখ করে বলবে, হারে তুই আমার সংসার করবি আর রিজওয়ানের বাপ কি নিয়ে আসবে তুই তাই দেখে বেড়াবি। তখন তার মনে খারাপ লাগবে, ভালো লাগবে না, দুঃখ চলে আসবে। সেই জন্য আপনার জন্য যেমন নিয়ে আসবে তেমনই নেবেন, স্বামী যেভাবে চলতে বলবে সেভাবেই চলবেন, সংসার সুখের হবে, আনন্দের হবে, খুশির হবে। সেই জন্য আপনাদেরকে বলছি, এটা হচ্ছে 5 মিনিট আপনাদেরকে যুদ্ধের ময়দানে বন্দী রাখলাম, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলকেই। 5টা মিনিট এই ময়দান থেকে কেউ উঠবেন না, 5 মিনিট কেউ উঠবেন না। যদি কেউ উঠেন তাহলে জানতে হবে উবাই বিন সুলুলের আপন খালাতো ভাই। উবাই বিন সুলুল ছিল মুনাফিকদের সর্দার। তো এই 5 মিনিট আপনাকে যুদ্ধের ময়দানে আবদ্ধ করলাম। 5 মিনিটে কেউ যদি যুদ্ধের ময়দান থেকে উঠে তাহলে জানতে হবে মুনাফিকের স্বভাব কারোর ভিতরে আছে। নবীজি বলেছেন মুনাফিকের আলামত 3টে, পরোক্ষভাবে 6টির কথাও বলা আছে। তার মধ্যে একটি হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের। তো এই বৈশিষ্ট্য কারো ভিতরে যদি থাকে পাছার হাড় পর্যন্ত কটকট করে কামড়াবে, উঠবেই। আর যদি ওঠে তাহলে দেখবেন যদি কোনো দিন ইসলামের জন্য জীবন দেওয়া লাগে এই মালটা দেখবেন ময়দান থেকে পালিয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বন্দী রাখলাম 5 থেকে 7টা মিনিট কেউ উঠবেন না। তবে উঠবেন প্রস্রাব আর পায়খানা যদি বেগ থাকে তাহলে উঠে যাবেন, তার আগে কেউ উঠবেন না। এবার আপনাদেরকে বলছি, আজকের আয়োজিত সভার স্থান হচ্ছে মাদ্রাসা প্রাঙ্গণে, মাদ্রাসার উন্নতি কল্পে, তাই না? মাদ্রাসার গভর্নমেন্ট কারা? একটু হাত তুলুন তো ভাই, কারা? একটু মুখ খুলে আওয়াজ দেন, কারা? ভাই মাদ্রাসার গভর্নমেন্ট হচ্ছেন আপনারা। স্কুল কলেজ ইউনিভার্সিটি চলছে সরকারের টাকাতে, আর মাদ্রাসাগুলি চলছে আপনাদের টাকাতে।
আপনারা টাকা দিলে মাদ্রাসা চলবে, টাকা না দিলে মাদ্রাসা বন্ধ হবে, তাই কি না? আচ্ছা, স্কুলে যারা চাকরি করছে সরকার তাদেরকে যদি বেতন না দেয়, তাহলে স্কুলে যারা চাকরি করছে তারা কি স্কুলে যাবে? যাবে না। তো মাদ্রাসায় যারা পড়াচ্ছে তাদেরকে যদি আপনারা বেতন না দেন, তাহলে কি মাদ্রাসায় তারা পড়াতে আসবে? আসবে না। এই জন্য বলেছি মাদ্রাসার গভর্নমেন্ট কারা? আপনারা। তো এই মাদ্রাসাকে চালাতে গেলে কিছু টাকা পয়সা লাগবে। তো মাদ্রাসা আপনাদেরকে কি দিয়েছে? মাদ্রাসা আপনাদেরকে অনেক দিয়েছে। সবথেকে বড় কথা, সবথেকে বড় জিনিস হলো এটাই, মাদ্রাসা যদি না থাকতো আল্লাহকে চিনতে পারা যেত না। আর আল্লাহকে যদি না চিনতেন তাহলে ইহুদি খ্রিস্টানের মধ্যে, এই ভাই জেনারেটরটা চললে কি অসুবিধা আছে? কয় লিটার তেল খাবে? অশান্তির কাজ তো বারবার। কটা বাজলো গো? শেষের দিকে চলে এসেছে। তো আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, একটু পরে বলবেন। আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনাকে কাগজ দিচ্ছি, সেই কাগজটাকে পড়েন, কাগজটাকে পড়েন। পড়েছি তো। আমি তো অন্য বিষয় বলেছি ভাই, 5 মিনিট আমি শেষ করব না। আমি তো শেষ করতে চাচ্ছি না 5 মিনিট। আমার একটা 5 মিনিট আলাদা ধান্দা আছে। এখানে কাগজে লেখা আছে মহিলাদের সম্পর্কে আলোচনা করেন না। আমি 5 মিনিট ভাই শেষ করার জন্য বলছি না, আলাদা ব্যাপার আছে। তো কি বলছিলাম? বলতে বলতে তো লাইনটা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মাদ্রাসা আপনাদের দানে চলে। আপনারা দান না করলে মাদ্রাসা অটোমেটিক বন্ধ হবে। এবার বলবেন মাদ্রাসা কি দিয়েছে? মাদ্রাসা অনেক দিয়েছে। সব থেকে যে ব্যক্তি হিদায়াত পেল সে ব্যক্তি সব কিছুই পেল। হিদায়াত যদি না পায় তাহলে আর সেই ব্যক্তি কিছুই পেল না। হিদায়াত যদি পেয়ে যায় সে ব্যক্তি সব কিছু পেল, আল্লাহর জান্নাত পাবে। আর হিদায়াত না পেলে আল্লাহর জাহান্নামে চলে যাবে। ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, শিল্পপতি, ভিখারি, যেই কেউ হোক না কেন। তো আমরা অস্থায়ী পৃথিবীতে অবস্থান করছি, স্থায়ী জায়গাতে আমরা যাব ইনশাআল্লাহ। তো এই জায়গা থেকে স্থায়ী জায়গাটার লাইনকে ক্লিয়ার করে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন আর দুনিয়া মাজিরাতুল আখিরা হবে। এবার জেনারেটর চললে কি হবে? আচ্ছা, লাইনটা আসার পরে এদিকে চালু করার পরে ওদিকে জেনারেটরটা বন্ধ করা যাবে না? না না, হবে না। তো বলছিলাম অস্থায়ী পৃথিবীতে আছি, স্থায়ী জায়গাতে আমরা যাব। ওই স্থায়ী জায়গার জন্য আল্লাহ বলছেন এ দুনিয়াটা হলো স্থায়ী জায়গার প্রস্তুতির স্থান। এই জায়গা থেকে আপনি যেমন প্রস্তুতি নিয়ে যাবেন ওই জায়গাতে স্থান আপনার তেমন হবে। যদি ছাত্র পড়াশোনায় প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় বসে, পাস করবে, ফার্স্ট ডিভিশন পাবে, স্কলারশিপ মার্কস পাবে। আর যদি প্রস্তুতি ঠিকমতো না নেয় তাহলে মোটা মোটা রসগোল্লা খাবে, আর রেজাল্টের সময় মোটা মোটা রসগোল্লা নিয়ে বাড়ি আসবে, আর লোকের কাছে সে অপমানিত হবে। ঠিক এই জায়গাটা হচ্ছে প্রস্তুতির স্থান, এটা আল্লাহ বলেছেন। তো আমরা এই মাদ্রাসার জন্য আমাদেরকে এই মাদ্রাসা অনেক কিছু দিয়েছে, যেটা পাওয়ার কারণে আল্লাহকে চিনতে পেরেছি, রসুলকে চিনতে পেরেছি, হালাল হারাম সম্পর্কে কম বেশি জ্ঞান আমাদের রয়েছে। সেই জন্য এই মাদ্রাসাকে টিকে রাখতে হবে। এই মাদ্রাসার গুরুত্ব জাতির কাছে অপরিসীম। সেই জন্য এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আল্লাহর কোন বান্দা আছেন বা বান্দে আছেন। আমার ভাই আব্দুল হান্নান সাহেব অনেক কিছু নিয়েছেন, দিয়েছেন। আপনাদের কাছে আমি শেষের বেলা একজনের কাছে দাবি করব, কেউ কে আছেন যিনি 5,000 টাকা দিবেন? এবার একটা কথা আপনাকে বলছি, মা বোন আপনাকে বলছি শুনে নেন। মা বোন, আপনাদের এখন চাদর বিছাতে হবে না, আপনারা বসুন, আমি বলবো তারপরে। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, এমতো অবস্থায় একজন মেয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন? তো মেয়েটা বলছে, রসুল বলছেন হ্যাঁ। মেয়েটা তখন বলছে আমার কোলে 6 মাসের বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান।
তো মেয়েটার কথা শুনে রসুল বলছেন, মা তুমি কি মনে করছো বাচ্চাকে আদর করে চুমা দেওয়া যায়, আনন্দে খেলা যায়, সেরকম কি যুদ্ধের ময়দান তুমি মনে করো? মেয়েটা তখন বলছে, রাসূল আল্লাহ, এই জন্য আমি বলছি না, বরং আপনাকে আমি এই জন্য বলছি আপনি যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটাকে নিয়ে যাবেন। বেঈমানের আপনাকে তীরের আঘাত করবে, ডেগারের খোঁচা মারবে, বল্লমের আঘাত করবে, এই অবস্থাতে আপনি আমার বাচ্চাটাকে ঢালের মতো করে ব্যবহার করবেন। তীরের আঘাত, ডেগারের খোঁচা আমার বাচ্চার কলিজায় লাগবে, শরীরে লাগবে, আমার ছেলে এপুর ওপুর হয়ে মারা যাবে, আপনার শরীর হেফাজতে থাকবে, বিনিময়ে আমি শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবো। তাহলে রসুলের প্রতি ভালোবাসা কত ছিল, জান্নাতের লোভ কত ছিল। তো মা ও বোন, আপনাকে বললাম 2 নম্বর পয়েন্ট। কিছুদিন আগে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি একজন যুবক, সেই যুবক চকলেট বিতরণ করছে। জনগণ জিজ্ঞাসা করলো, কঠিন মুহূর্তে লাশের মিছিল চলছে, এই অবস্থায় আপনি চকলেট বিতরণ করছেন কোন আনন্দে? যুবক বলছে, ভাই আমার 4টা ছেলে, 3টা শহীদ হয়ে গেছে, আমার স্ত্রী সহ, আমার স্ত্রী এবং আমার 3টা ছেলে শহীদ হয়ে গেছে, আমি 3 শহীদের পিতা, আর আমার স্ত্রী এখন শহীদ, শহীদের আমি স্বামী, এই জন্য আমি চকলেট আনন্দে বিতরণ করছি। কিয়ামতের মাঠে আমি শহীদের স্বামীর কাতারে দাঁড়াবো, আর 3 সন্তান শহীদের পিতা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হব। জোরে বলুন নারে তাকবীর। এই চেতনা, এই ইমান স্পিড যাদের আছে, তাদেরকে কোনোদিন কোনো অস্ত্রের ভয় দেখিয়ে কি পরাজয় করা যাবে না। সেই জন্য বললাম ভাই, নিজের 3টা সন্তানকে হারিয়ে আনন্দেই চকলেট বিতরণ করছে। মা তার সন্তানকে উৎসর্গ করতে চাচ্ছেন, আল্লাহ রসুল বেঁচে থাকবে, রসুলকে দেখব, পরকালে সন্তান মারা যাবে বলে আমি শহীদের মা হিসাবে জান্নাত পাবো। এই ভালোবাসা যদি তাদের থাকতে পারে, তাদের বিনিময়ে আজকে কোরআন এসেছে, কোরআন পেয়েছি। কোনো মা কি আছেন, কোনো বোন আছেন যিনি বলবেন সেই মা তার সন্তানকে শহীদ হিসাবে আল্লাহ রসুলের কাছে ওয়াকফ করে দিতে পারে? আমি কি 500 টাকা, 1000 টাকা দিতে পারবো না? আপনার কাছে নেই, আপনি লিখে দিবেন, 5 দিন, 10 দিন, 20 দিন পরে দিবেন। আর কোনো যুবক ভাই, বন্ধু, বাবাজি আছেন, যেই যুবকের কথা শুনে আপনার মন প্রাণ কি কাঁদলো না? যেই যুবক 3টা ছেলেকে হারিয়ে চকলেট বিতরণ করছে আনন্দে। একজন কেউ আছেন যিনি 5টা 1000 টাকা দিবেন, 5টা 1000 একবার নারায়ে তাকবীর আওয়াজ দিব, একবার উঠে বলবেন আমি 5000 টাকা দিব। আর এখান থেকে এই আওয়াজ যেন সেই ইসরায়েলের নরপশু নিতা নাহিয়া যেন শুনতে পায়, যে ভারতের মাটি থেকে, কদমডাঙ্গার মাটি থেকে, মাদ্রাসা প্রাঙ্গণ থেকে নারায়ে তাকবীর দিয়ে আমার চেয়ারকে দখল করার জন্য হুঙ্কার দিচ্ছে, এটা যেন বুঝতে পারে। সেই আওয়াজ আপনাদের দিতে হবে। জোরে বলেন নারায়ে তাকবীর। কেউ কি আছেন 5টা 1000 টাকা একজন দিবেন? ভাই কাছে না থাকলে আপনি 10 দিন, 1 মাস পরে দিবেন। একজন 5টা 1000 টাকা, একজন বোন আমার, একজন মা আমার বলবেন আমি 1000 টাকা দিব। সেই মেয়েটা নবীর কাছে তার বাচ্চাটাকে দিতে পারলো বা দেওয়ার জন্য স্বপ্ন তৈরি করলো, আমি কেন পারবো না? নিশ্চয়ই আমিও 500 টাকা দিতে পারবো, 1000 টাকা দিতে পারবো। নামটা একটু লিখে দেন, একটু পর্দার আড়াল থেকে দেওয়ার ব্যবস্থা করুন, ইনশাল্লাহ সেই মায়ের জন্য, বোনের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। একজন ভাই বাবাজি কে আছেন 5টা 1000 টাকা, একজন কে দিয়েছে এটা 5টা 1000 টাকাটা? তৈয়ব আলী 5টা 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। এবং আপনাদের কি যাওয়ার সময় হয়ে গেছে? আপনাদের তো এখনো যেতে বলিনি, একটু দয়া করে বসুন না, একটু বসে যান, একটু বসে যান। আর যদি চলে যেতে ইচ্ছা করে, যদি কাপড়ে কোনো জায়গায় 5, 10, 20, 50 টাকা থাকে, আগে দেন, তারপরে যান। তো 5000 টাকা তৈয়ব আলী দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো, এহকাল পরকাল মঙ্গলময় করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলুন আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকজন আল্লাহর কোন বান্দা কি বান্দি জানি না, 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 2050 আর 3000 বাকি নাকি? এদিকে শোনেন, এই যে চাচা শোনেন, এত বড় সেক্রেটারি পদটা দখল করে বসে থাকলে হয়ে যাবে নাকি? 2050 টাকা দিয়ে কলকেট হাসি দিয়ে চলে যাচ্ছে, এটা কি মানা যাবে? ভাই সেক্রেটারি সাহেবের অবস্থা কেমন আপনারা জানেন। এই লোকটা কি 5000 টাকা দিতে পারবে কি পারবে না? পারবে না? তাহলে এই লোকটাকে বিনা চাকুতে অপারেশন কি করা যাবে না? আর 3000 টাকার জন্য বাবাজি আর 3000 লাগবে, 5000 করুন, 2000 নগদ, 3000 বাকি আপনি দিয়ে দেবেন। সেক্রেটারি সাহেব 5000 টাকা
2050 টাকা নগদ, 3000 বাকি। সেক্রেটারি সাহেবের দানকে তুমি কবুল করো। নারে তাকবীর। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আচ্ছা মা বোন, আপনারা উঠে চলে যাচ্ছেন, আমি দুঃখিত। আপনাদের ব্যাপারে কথা বলার জন্য আমার এই ভাই বলেছেন আমি কিছু বলতাম, কিন্তু আপনারা যেভাবে উঠছেন বলার পরিবেশ নাই। কিন্তু আপনাদেরকে বলছি 10, 20, 50, 100, 200 যার কাছে যা আছে মেহেরবানি করে দেন, তারপরে যাবেন। আর তা না হলে আপনি 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট পরে আপনাদেরকে আমি ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 500 টাকা দিয়ে আরফা বেগম আমার দাদির বয়সের লোক, পিছনে দাঁড়িয়ে আছেন, 500 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তার দানকে কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাই 5000 নয়, 1000 টাকা দেনেওয়ালা কে আছেন? 500 টাকা দেনেওয়ালা কে আছেন? এবার আপনাদেরকে একটু বলছি, মা বোন একটু 2 মিনিট দাঁড়ান একটু। আল্লাহর নবী কোনো একটা যুদ্ধের দিন ফাইনাল করেছেন। এই অবস্থায় আল্লাহ রসুলের কাছে তেমন কিছু খাদ্য খাবার টাকা পয়সা নেই। এটা না শুনে কেউ যাবেন না, একটু দাঁড়ান। এবার আল্লাহর নবী হযরত বিলালকে বলছেন, বিলাল বাইতুল মালে তেমন কিছু খাদ্য খাবার টাকা পয়সা নেই, অথচ যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের দিন ফাইনাল হয়ে গেছে। ওরে বিলাল, তুমি মসজিদে নবাবীর মুয়াজ্জিন বিলাল, তুমি মসজিদে নবাবীর মুয়াজ্জিন বিলাল, তুমি মিনারে উঠবে, আর মিনারে উঠে বলবে, ও মদিনার আনসার মুহাজিরের দলেরা, আল্লাহর নবী বলেছেন বাইতুল মালে তেমন কিছু টাকা পয়সা নেই, শেষ হয়ে গেছে। অতএব তোমাদের কাছে যার কাছে যা আছে তোমরা আল্লাহর হস্তে জমা করে দাও। হযরত বিলাল বলছেন, আমি যখন এলান করলাম, আমার এলানটা শুনে যেমনি ভাবে মৌচাক মৌমাছির কাছে বুনবুন করে ঘিরে নেয়, যেমন ভাবে ঈদের নামাজ আমরা দলের পর দল পড়তে যাই, ঠিক সেইভাবে বিলাল বলছেন, আমার এলানের পরে নারীর কাতারে নারী, পুরুষের কাতারে পুরুষ। কেউ হাতের চুড়ি দিল, কানের কানবালা দিল, নাকের নাক ছাপে দিল, আর পুরুষেরা যার কাছে যা ছিল তাই নিয়ে আমার কাপড়ে হাজির করে দিল। ওরে আমার আম্মরে, খালারে, বোন রে, আপনাদেরকে বলছি, ওরে আমার যুবক ভাই আপনাদেরকে বলছি, এখানে যারা রয়েছেন বসে, নারী পুরুষ নির্বিশেষে সকলকে বলছি, আমি আপনাদের মাদ্রাসার জন্য এলান করছি। যারা 5000 দিয়েছেন, 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 100 দিয়েছেন, সবাইকে বলছি, আপনাদের কাছে বলছি, 1400 বছর পূর্বের ইতিহাস, হযরতে বিলালের এলানের পরে কেউ বাকি ছিল না, যার কাছে যা ছিল দিয়েছিল। আজকে এই কদমডাঙ্গা মাদ্রাসার ময়দানে আপনাদেরকেও এলান করলাম, এই এলানের পরে একজন কেউ বসে থাকবেন না, যার কাছে যা আছে আল্লাহর হস্তে দিবেন। এবার আমি একবার নারায়ে তাকবীর দিব, যার কাছে যা আছে এসে, আমি মুসাফির হালাতে রয়েছি, বিশ্ব